তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আল্লাহর গোলাম। তাহলে আল্লাহর গোলাম আব্দ শব্দ ব্যবহার করা হয় মানুষের ক্ষেত্রে নাকি জিনের ক্ষেত্রে না ফেরেশতার ক্ষেত্রে? আব্দ গোলাম এই শব্দটা আল্লাহ পাক কোরআন এবং হাদিসে শুধুমাত্র মানুষের জন্য ব্যবহার করছেন। জিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আব্দ শব্দ ব্যবহার করেন নাই, ফেরেশতাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আব্দ শব্দ ব্যবহার করেন নাই। ফেরেশতারা কিসের তৈরি বলেন তো দেখি? ফেরেশতারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খুলিকাতিল মালাইকাতু মিন নূর, ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে নূর থেকে। Akash TV Online, the center of healthy culture, the center of healthy culture. Akash TV Online, the center of healthy culture, the center of healthy culture. সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ঢাকা 11 নং উত্তরা 11 নং সেক্টর জামে মসজিদের সম্মানিত পেশ খতিব হযরত মাওলানা মুফতি ডক্টর ইমাম হোসেন সাহেব, হযরত মাওলানা মুফতি ডক্টর ইমাম হোসেন সাহেব। সম্মানিত উপস্থিতি, আমাদের কাশীপুর বাইতুল জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে এই মাহফিলে আজকে বিশেষ মেহমান, বিশিষ্ট সমাজসেবক কুয়েত প্রবাসী জনাব হারুন রশিদ ভাইকে স্টেজে আসার জন্য সবিনয়ের সহিত অনুরোধ করছি। আমাদের এই মাহফিলের বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান 11 নং আমলাপুর ইউনিয়নের সফল চেয়ারম্যান জনাব আলমগীর হোসেন ভাই। উনি আপনাদেরকে সালাম জানিয়েছেন, একটু আগে উনি এখানে ছিলেন, ব্যস্ততার কারণে উনি চলে গেছেন এখান থেকে। সম্মানিত উপস্থিতি, বাইতুল নূর জামে মসজিদে ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই মাহফিলের আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এই মাহফিল স্বল্প এক সপ্তাহের সময়ের ভিতরে এই মাহফিলের ইন্তজাম হয়েছে। মাহফিলের বিভিন্ন সমস্যা, বাজেট কাট থেকে জড়িত কিছু সমস্যা আছে, আপনাদের সহযোগিতা চেয়েছে আমাদের মেহমান, আপনারা সহযোগিতা করেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। তাছাড়াও বাইতুল নূর জামে মসজিদের আমাদের সামনে যে মসজিদটা আছে, এই মসজিদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের আমাদের বিভিন্ন পরিকল্পনা আছে। আপনাদের সবার কাছে এবং আজকের প্রধান মেহমানের কাছে আমরা দোয়া চাই যাতে বাইতুল নূর জামে মসজিদের বিভিন্ন উন্নয়নমূলক কাজকে আমরা আরও বেশি বেগবান করতে পারি এবং মসজিদ খানাকে আল্লাহ যেন কবুল করেন। এই মসজিদ খানা যেন এই এলাকার নাজাতের একটা জরিয়া হিসাবে আল্লাহ কবুল করেন, আমরা সেই দোয়া চাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে আলোচনা রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, উত্তরা 11 নং সেক্টর জামে মসজিদের সম্মানিত পেশ খতিব মুফতি ডক্টর ইমাম হোসেন সাহেব, মুফতি ডক্টর ইমাম হোসেন সাহেব। আমি সম্মানিত মেহমানকে আলোচনা রাখার জন্য সবিনয়ের সহিত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সকল সম্মানিত ভাইরা সামনে দাঁড়ানো আছেন, আমি অনুরোধ করব যারা ভিতরে আছে তারা একটু সামনের দিকে চলে আসি, আর যারা রাস্তায় আছে তারা একটু কষ্ট করে অল্প সময়ের জন্য আমরা ভিতরে বসে যাওয়ার চেষ্টা করি। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু।
وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার অন্তর্গত কাশীপুর বাইতুন নূর জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ফজিলতময় অত্যন্ত মোবারকময় দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের সম্মানিত আইম্মায়ে মাসাজিদ, এই এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা,
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এই পর্যন্ত অনেক সম্মানিত উলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারীম এবং সহিহ হাদিসের আলোকে দ্বীনের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান শোনার পরে মাহফিলের শেষ পর্যায়ে এসে আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, এই পর্যন্ত আলহামদুলিল্লাহ যে আলোচনাগুলো আমরা শুনেছি, এই আলোচনাগুলো যদি আমরা আমল করি, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য এই আলোচনাগুলোই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আমি আর বেশি দীর্ঘায়িত অনেক রাত পর্যন্ত লম্বা আলোচনা করব না। অল্প সময়ে কোরআন এবং সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা বলে আমাদের আজকের তাফসীরুল কোরআন মাহফিল শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের সাথে সরাসরি আজকে আমার প্রথম দেখা এই এলাকাবাসীর সাথে। এর আগে হয়তো আমাদের যুবক ভাই যারা আছেন, যারা দেশ দুনিয়ার খবর রাখেন, যারা ফেসবুক, ইন্টারনেটের, ইউটিউব বিভিন্ন কিছু পরিচালনা করেন, তারা হয়তো ইতিপূর্বে আমার কোনো আলোচনা শুনেছেন, দেখেছেন হয়তো। তো আমার আলোচনা যেহেতু আজকে নতুন, আগে থেকে আপনাদের সাথে এত পরিচিত না, এজন্য আমার আলোচনার ধরন, আলোচনার প্রকৃতি এটা অনেকের কাছেই অজানা। এজন্য আমি প্রথমেই আপনাদেরকে যে বিষয়টি অনুরোধ করব, আমরা যেই সময়টুকু এখানে কথা বলবো, আলোচনা করব, এই সময়টুকু বেহুদা যাতে অপ্রয়োজনীয় একটা মিনিটও না যায়, সেই দিকে আমরা লক্ষ্য রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমাদের যে ওয়াজ মাহফিলগুলো সমাজে হয়ে থাকে, এই ওয়াজ মাহফিলগুলো অনেকটুকু আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে, সাহাবায়ে কেরামের সুন্নাত থেকে, সালাফে সালেহিনের মানহাজ থেকে অনেকটুকু আমরা বিচ্যুত হয়ে গিয়েছি। বিচ্যুত হয়ে এই ওয়াজ মাহফিলগুলোকে আমরা একটা চিত্ত বিনোদনের ব্যবস্থা বানিয়ে নিয়েছি। ওয়াজ মাহফিলে আমরা কোরআন আর সহিহ হাদিসের আলোচনা বাদ দিয়ে আমরা বক্তারা আসি, বিভিন্ন ধরনের হাসি, ঠাট্টা, কৌতুক, আপনাদেরকে কে কত বেশি হাসাইতে পারে, কে কত বেশি মিথ্যা কিচ্ছা কাহিনী, গল্পগুজব বলতে পারে, কতক্ষণ সবাই চিৎকার, কতক্ষণ নাচানাচি, কতক্ষণ গান, কতক্ষণ লাফালাফি, বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকৃতির ওয়াজ মাহফিল আজকে আমরা সমাজে দেখতে পাই। কিন্তু আমার সম্মানিত ভাই ও বোনেরা, এই যে প্রকৃতির ওয়াজ মাহফিল আমরা দেখতেছি, এই প্রকৃতির ওয়াজ মাহফিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা কখনো এই জাতীয় ওয়াজ মাহফিল করেন নাই। এজন্য ওয়াজ মাহফিল, এই মাহফিলটা ইন্তজাম করতে গিয়ে, ব্যবস্থাপনা করতে গিয়ে যারা এটার ব্যবস্থাপনা করেছেন তারা জানেন ভালো করে কত কষ্ট হয়েছে। একটা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করতে কত কষ্ট হয়। এই ওয়াজ মাহফিলের যেই টাকা পয়সাগুলো খরচ হয়,
এগুলো যেই বাইরের থেকে নিতে হয়, আদায় করতে হয়, কত যোগাযোগ করতে হয়, এবং আমাদের অনেক সম্মানিত প্রবাসী ভাইয়েরা তাদের কষ্টে উপার্জিত প্রবাসের জীবন আমরা মনে করি অনেক আরামের জীবন। যারা বিদেশ যায় নাই এরা বিদেশের কথা শুনলে খুব খুশি হয়ে যায়, বিদেশ যাইব কি খুশি মনে মনে। কিন্তু বিদেশ যে গেছে সে বুঝে বিদেশ কি জিনিস। বিদেশের টাকা উপার্জন কত মানে আনন্দের আমাদের কাছে মনে হয়, যে মনে হয় ওখানে টাকার গাছ লাগাই রেখেছে, খালি টাকার গাছ থেকে টাকা সিঁড়ি সিঁড়ি মানে আমাদের জন্য পাঠাই দেয়, আমাদের কাছে মনে হয় এরকম। কিন্তু আসলে সেখানে টাকা উপার্জন করাতে কত কষ্ট। সেই আরব দেশগুলোতে কি প্রচন্ড প্রখর রোদ, মরুভূমির রোদ, সেই মরুভূমি রোদের মধ্যে ঘাম ঝরিয়ে এত কষ্ট করে যে টাকাটা উপার্জন করেন, যখন এখান থেকে কোনো ভাই ফোন করেন, ভাই আমরা তো গ্রামে একটা ওয়াজ মাহফিলের আয়োজন করতেছি, আমাদেরকে সহযোগিতা করেন, ওই কষ্টে উপার্জিত টাকা ওই ভাই পাঠিয়ে দেন যে আমার গ্রামের মানুষ কিছু হেদায়েত বা কোরআন সুন্নাহর কথা শুনুক। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই টাকাগুলো কাজে লাগে না, সব বেহুদা যায়। কারণ ওই যাদেরকে দেওয়া হয়েছে এখানে ওয়াজ মাহফিল করার জন্য, তারা এখানে চিত্ত বিনোদনের অনুষ্ঠানের আয়োজন করছে, এখানে কোরআন সুন্নাহর মাহফিলের আয়োজন করেন, বা করার চেষ্টা করলেও সেই পরিবেশ পায়নি। আল্লাহ পাক সবার কপালে, সবার নসিবে, সবার বাক্যে কোরআন সুন্নাহ শোনার তৌফিক আল্লাহ দেন না। আবু জেহেল, আবু লাহাবের আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পাশে থাকিও কোরআন সুন্নাহ শোনার সুযোগ হয় নাই, আল্লাহ তাদেরকে সেই তৌফিক দেয় নাই। আবার সেই সুদূর আফ্রিকা থেকে, সুদূর বিভিন্ন দেশ থেকে এসে এসে আল্লাহর কোরআন শোনার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনার তৌফিক আল্লাহ ওদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। সে হাবশা থেকে এসে, ইথিওপিয়ার গোলাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন হয়ে গেছে। মক্কা মুকাররমায় কতজন ছিল, কেউ মুয়াজ্জিন হওয়ার সৌভাগ্য হয়নি। এই জন্য অনেকে চেষ্টা করলেও ওই মাহফিল সবার ভাগ্যে জুটে না। তো এই জন্য আমার ভাই ও বোনেরা, আমি প্রথমেই ভূমিকায় যে কথাটা বলবো, যে আমরা অল্প কিছুক্ষণ কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথাবার্তা আলোচনা করব। আমরা এখানে কোনো গানও গাইব না, কোনো কিচ্ছা কাহিনীও শোনাবো না। তো এই জন্য অনেক সময় এটা অনেকের কাছে নতুন মনে হয়, কি ওয়াজ করে, যে বক্তা মানি টান দিব, আমার বাবারা আমার মায়েরা কই কানে ধরি টান মারব, তারপরে বক্তা মানে কতক্ষণ গান গাইব, কতক্ষণ বিভিন্ন ধরনের হাসাইব। এই কোন বক্তা আনছে ঢাকা থেকে, কিছু করে না। এই জন্য আমি প্রথমেই বলে দিচ্ছি যে আমার ভাইয়েরা আজকে একটু কষ্ট করে ব্যতিক্রমী একটা ওয়াজ মাহফিলে একটু বসেন। আমরা বসতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাহফিলের শেষ পর্যন্ত ধৈর্য ধরে সবরের সাথে বসার এবং কোরআন সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা বলার এবং শোনার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিন। সকলে বলি আমিন। আমার ভাই ও বোনেরা, আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব, আমি সারা বাংলাদেশেই বিশেষ করে দুইটা বিষয়ে কেন্দ্রিক আলোচনা বেশি করি। একটা বিষয় করি শিরক মুক্ত তাওহীদি ঈমান, আরেকটা বিষয় করি বিদআত মুক্ত সুন্নতি আমল। এই দুইটি বিষয় কেন্দ্রিক আলোচনা করার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক যতটুকু তৌফিক দেন ততটুকুর আলোকে। এই জন্য আমার প্রত্যেকটা আলোচনার সাথে এই বিষয়গুলো রিলেটেড থাকে, ঈমানী বিষয় অথবা আমলি বিষয়। আজকেও আপনারা আমার দেশি মানুষ, কি আপনারা দেশি তো জানান নাকি? আমার বাড়িও আপনাদের এই অঞ্চলে, ফেনীতে আমার বাড়ি। তো আপনাদের আমার দেশের ভাই, আমার দেশের মুরব্বী, এই জন্য আপনাদের সামনে আজকে ঈমানী একটা বিষয়ে আলোচনা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেই বিষয়টি হলো কাইফিয়াতুল ঈমান
বিমুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ঈমানটা কেমন হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের ধরনটা, কাইফিয়াতটা, পদ্ধতিটা কি রকম হবে। আমরা যখন ইসলাম গ্রহণ করি, যখন আমাদের কাছে কেউ আসে যে ভাই আমি মুসলিম হতে চাই, ইসলাম গ্রহণ করতে চাই, তো কিভাবে করাবেন? ইসলাম কিভাবে কবুল করাবেন বলেন তো দেখি। একটু কথা বলবেন, কিছু জিজ্ঞাসা করলে কথা বলতে হবে, কারণ আপনারা তো আমার কথা বুঝবেন, এটা আমি ভালো করে জানি। আমি যখন উত্তরবঙ্গে যাই বা অন্য এলাকায় যাই, তখন একটু চিন্তা করি যে আমার সব কথা তারা বুঝতেছেন কিনা। কিন্তু আপনারা তো আলহামদুলিল্লাহ আমার কথা ভালো করে বুঝবেন, তাইলে আপনারা কথা বলতে অসুবিধা নেই। আমি বলছি, যখন কোন একটা লোক এসে আপনাকে বললো যে ভাই আমি মুসলিম হতে চাই, তাকে কেমনে মুসলিম বানাবেন? জি, তাও এখনো বুঝেন নাই। বলে আমি যেমনি মুসলিম হয়েছি তারেও তেমনি মুসলিম বানাবো। কি বলেন? আপনি আমি মুসলিম না, কেমনে হয়েছি মুসলিম? আমি আপনি যেমনে মুসলিম, ওই লোকটাকেও ঠিক একই কায়দায়, একই সিস্টেমে তাকে আমি মুসলিম বানাবো। এখন কথা হলো, আমি আপনি মুসলিম কেমনে হয়েছি সেটাই তো জানি না, আরেকজনকে কেমনে মুসলিম বানাবো। আগে তো আমি কেমনে মুসলিম হয়েছি এটা জানতে হবে। মুসলিম করার জন্য, মুসলিম বানানোর জন্য তাকে একটা শাহাদা, একটা কালিমা পড়াইতে হয়। সেই কালিমাটা আমাদের সবারই জানা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। এই পর্যন্ত কালেমার প্রথম অংশ, প্রথম পাঠ এ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের বিষয়। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হলো কালেমার দ্বিতীয় অংশ, সেকেন্ড পার্ট। দ্বিতীয় অংশটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার তাওহীদ। প্রথম অংশটাও আল্লাহর একত্ববাদের, দ্বিতীয় অংশটাও একত্ববাদের, কিন্তু দুই একত্ববাদ, দুই তাওহীদ। প্রথমটার তাওহীদ হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের তাওহীদ, অর্থাৎ প্রথমটার মূল কথা হলো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো ইবাদত করব না, কাউকে আমি মাবুদ হিসাবে মেনে নিব না। প্রথম অংশটা হলো আল্লাহর ইবাদতের তাওহীদ। আর দ্বিতীয় অংশটা হলো ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ বিমা শারা'a মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় অংশের অর্থ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের এমন কোন ইবাদত করব না যেই ইবাদতটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী না হবে। প্রথমটা হলো ইবাদত করব না আল্লাহ ছাড়া আর কারো। দ্বিতীয়টা হলো আল্লাহর ইবাদত করব না একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, তরিকা ছাড়া। দুটোই কিন্তু তাওহীদ। মানে ইবাদতও করতে হবে একমাত্র একজন মালিকের, তিনি কে? আল্লাহ। আবার ইবাদতটা করতে হবে মাত্র একজনের তরিকায়, একটা তরিকায় করতে হবে। সেই তরিকা কার তরিকা? তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা।
যদি ইবাদতটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাহিরে হয় তো আল্লাহ রাব্বুল আলামিন ওই ইবাদতটা কবুল করেন না। তাহলে এই কালেমাটা আবার আমরা সংক্ষিপ্তভাবে এইভাবে বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আমরা সংক্ষিপ্তভাবে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার সত্যিকারের কোনো হক মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মাবুদের ইবাদত, ওই মাবুদের গোলামি করব আমি একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। তাহলে ঈমানের দুটি গুরুত্বপূর্ণ অংশ, একটা আল্লাহর তাওহীদের উপরে বিশ্বাস করা, আরেকটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার উপরে, তরিকার উপরে বিশ্বাস করা। তাহলে দ্বিতীয় অংশ যেটা, এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনার অর্থটা কি? আমাদের আলোচনার বিষয় হলো এটা, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমানটা আনলাম, এই আনার পদ্ধতিটা কি হবে? ঈমান আনলে কি কি করতে হবে? ঈমান আনা কখন বোঝা যাবে যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছি? এটার জন্য কয়েকটা জিনিস এর সাথে সম্পৃক্ত রয়েছে। এক নম্বর যে জিনিসটা, সেটা এই কালেমার ভিতরেই আছে। কালিমায়ে শাহাদাত যখন আমরা পাঠ করি, সেখানে আমরা বলি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শুধু মুহাম্মদের উপরে ঈমান আনি নাই, মুহাম্মদকে দুইটা সত্তার উপরে বিশ্বাস করে ঈমান এনেছি। প্রথমটা হলো ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, এক নম্বরটা হলো আবদুহু, দুই নম্বরটা হলো ওয়া রাসূলুহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে ঈমানটা এনেছি দুইটা পদ্ধতিতে। প্রথমে আমি বিশ্বাস করে নিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। তারপরে আমি বিশ্বাস করতেছি ওয়া রাসূলুহু, তিনি শুধু আল্লাহর গোলাম নন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল। সুবহানাল্লাহ। আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য কোনো অর্ডার করব না যে সবাই সুবহানাল্লাহ কর, সবাই আলহামদুলিল্লাহ, এটা বলবো না। এটা বলাটাও সুন্নতের খেলাফ। আপনি নিজের থেকে বলবেন, যখন কোনো আশ্চর্যজনক কথা শুনবেন, কোরআনের কথা শুনবেন, নিজেই বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন আযাবের কথা শুনলে বলবেন নাউযু বিল্লাহ। এটা নিজের থেকে বলাটাই সুন্নাত। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নম্বরে ঈমান আনতে হবে আবদুহু ওয়া রাসূলুহু। প্রথম মনে রাখতে হবে এক নম্বর ঈমানটা হবে আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে একজন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা হিসাবে পরিচয় করাই দিয়েছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহান তো তিনি, যিনি আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার গোলামকে, যিনি তার বান্দাকে ভ্রমণ করাইছেন। এই বান্দাটাকে
এই বান্দাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলেন নাই, বলছেন কি বিআবদিহি, তার গোলাম, তার বান্দা। সূরা আল বাকারার মধ্যে, সূরা আল বাকারা 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এখানেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোলাম হিসেবে পরিচয় করে দিয়েছেন। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি, যদি তোমাদের কোনো সন্দেহ থাকে আমি আমার বান্দার উপরে, আমার গোলামের উপরে যেই কোরআন নাজিল করি এই ব্যাপারে যদি কোনো সন্দেহ থাকে, ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি, এই সূরার মতো একটা সূরা বানাই তোমরা নিয়ে আসো। এখানে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছেন, মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নজমের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা তুলে ধরতে গিয়ে বলেন, ফাআওহা ইলা আবদিহি মা আওহা, তিনি তার বান্দার উপরে যা ওহী করার, যা ওহী নাজিল করা দরকার সব ওহী নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ বলেছেন তার বান্দা। এইভাবে কোরআনে কারীমের অনেক আয়াত আছে যেখানে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিচয় করে দিয়েছেন আল্লাহর বান্দা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিচয় এইভাবে তুলে ধরছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারইয়াম ফাকুলু আবদুল্লাহি ওয়া রাসূলুহু ফাইন্নামা আনা আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার আমার উম্মতরা তোমাদেরকে সতর্ক করে দিয়ে যাচ্ছে, সাবধান করে দিয়ে যাচ্ছে, লা তুতরুনি, লা তুতরুনি, আমার সম্মান নিয়ে, আমার মর্যাদা নিয়ে বেশি বাড়াবাড়ি করিও না, আমার সম্মান নিয়ে অতিরঞ্জন করিও না, আমাকে সম্মান করতে গিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিও না, আমার সম্মান বাড়াইতে 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 আল্লাহর কাছে পৌঁছায় দিও না। এক সময় গিয়ে বলিও না আল্লাহ আর মুহাম্মদ এক জিনিস, এক সময় গিয়ে বলিও না আহমদ আর আহাদের মধ্যে কোনো তফাৎ নাই, খালি একটা মিমের পর্দা, মিমের পর্দা উঠে গেলে আহমদ আর আহাদ এক হয়ে যায়। খবরদার এরকম বলিও না। আমার মান সম্মানের ব্যাপারে, আমার মর্যাদার ব্যাপারে সতর্ক থাকবা, আমাকে সম্মান বাড়াইতে বাড়াইতে আল্লাহ পর্যন্ত পৌঁছাইও না। কামা আতরাতিন নাসারা ইবনা মারইয়াম, যেমন নাসারারা, খ্রিস্টানেরা আমার নবী, আরেক আল্লাহর নবী ঈসা ইবনে মারইয়ামের সম্মান বাড়াইতে 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 শেষ পর্যন্ত ইবনুল্লাহর মধ্যে নিয়ে থামাইছে। এমন বাড়ানি বাড়াইতে বাড়াইতে লাস্টে যায় কয় ঈসা ইবনে মারইয়াম আল্লাহর ছেলে। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানাইছেন এই উম্মত এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, সম্মানের ব্যাপারে, মর্যাদার ব্যাপারে অতিরঞ্জন করতে পারে, সেই অতিরঞ্জন করেই থাকছে। কেউ কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা বাড়াইতে বাড়াইতে যিনি আল্লাহ তিনি মুহাম্মদ। এটা শুনছেন না? আপনারা কোনোদিন শুনছেন? কি শুনেন নাই? গ্রামে গঞ্জে হাজার হাজার মানুষে কয়, বলে যে যিনি আল্লাহ তিনি মুহাম্মদ। দেখো আল্লাহর মুহাম্মদের মধ্যে কত মিল, আল্লাহ লেখার মধ্যে কোনো নোক্তাওয়ালা অক্ষর নাই, একটা নোক্তা নাই, মুহাম্মদের মধ্যেও কোনো নোক্তা নাই। দেখো আল্লাহ লিখতে 5টা অক্ষর, মুহাম্মদ লিখতেও 5টা অক্ষর, আল্লাহ লিখতে একটা তাসদীদ দিতে হয়, মুহাম্মদ লিখতেও একটা তাসদীদ দিতে হয়। কত মিল! এই জন্য দেখেন এটা এমন আকীদা হয়ে গেছে, বাংলাদেশের যত মসজিদ আছে, মসজিদ বানানোর সাথে সাথে
এক পাশে বড় করে লেখে আল্লাহ, আরেক পাশে বড় করে লেখে মুহাম্মদ। আছে না? আল্লাহ রাব্বুল আলামিন হলেন মালিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন কি? গোলাম, বান্দা। তা আল্লাহ আর বান্দা, খালেক আর মাখলুক, মালিক আর গোলাম সমান না। কিন্তু আমরা বাড়াইতে বাড়াইতে আল্লাহর সমপর্যায়ে নিয়ে পৌঁছাই দিচ্ছি। আপনি লেখেন এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ লেখেন, আরেক পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখেন, কোনো অসুবিধা নেই। আল্লাহর পরিচয় তুলে ধরেন, মুহাম্মদের পরিচয় তুলে ধরেন, কোনো অসুবিধা নেই। এটাতে ঈমানের কোনো অসুবিধা নেই। কিন্তু দুইজনের কোনো পরিচয় না দিয়ে দুজনকে এক জায়গায় সমানভাবে লিখে দিলেন, সমানভাবে আটকে রাখলেন, টাঙ্গায় রাখলেন। আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সমপর্যায়ে নিয়ে গেলেন। এমন এমন আল্লাহর গোলাম আছে, আল্লাহর বান্দা আছে, যেই মানুষগুলা বলে আহমদ আর আহাদ দুইটা এক জিনিস। আহমদ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক নাম, আহাদ হলো আল্লাহর নাম। দেখো দুইটার মধ্যে খালি অক্ষর একটা বেশি। আহমদ লিখতে গেলে একটা মিম বেশি। এই মিমের পর্দার মধ্যে দুইজন আলাদা হয়ে আছে, মিমের পর্দা সরে গেলে দুইজন এক হয়ে যায়। এটা কি আকীদা? শিরকি আকীদা, কুফরি আকীদা। আবার আল্লাহর জমিনে এমন মানুষও আছে শুধু আল্লাহ আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হয়ে যায় এমন না, এমন মানুষও বিশ্বাস করে যে আল্লাহর ওলিরাও আল্লাহর সাথে মিশে যায়। এরকম মানুষও আছে, আছে না? আল্লাহর ওলিরা এক সময় গিয়ে ফানা বিল্লাহ হয়ে যায়, আল্লাহর সাথে ফানা হয়ে যায়, আল্লাহর সাথে বিলীন হয়ে যায়। তখন আল্লাহর মানুষের ভিতরে ঢুকে যায়, মানুষ আল্লাহর ভিতরে ঢুকে যায়। এই কথা শুনছেন না? কয় একদিন আসি দেখে মনসুর হাল্লাজও নাই, জেলখানাও নাই। আরেকদিন দেখে মনসুর হাল্লাজও আছে, জেলখানাও আছে। জিজ্ঞেস করে, কিরে তোমার ওই দিন দেখি নাই কেন, কইছিলা? ওই দিন আমি মনসুর হাল্লাজ আল্লাহর বাড়িতে চলে গেছি, আজকে আল্লাহ আমার বাড়িতে চলে আসছে। কত বড় শিরকি কথা, শিরকি আকীদা আমাদের দেশের ওয়াজ মাহফিলে বয়ান হয়, আর মানুষ সব সুবহানাল্লাহ, কারণ ঈমানে জ্ঞানের অভাব। তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, খবরদার লা তুতরুনি, আমার সম্মানের ব্যাপারে, আমার মর্যাদার ব্যাপারে অতিরঞ্জন করিও না, বাড়াবাড়ি করিও না। ফাইন্নামা আনা আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর গোলাম। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তোমরা আমার ব্যাপারে বলিও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গোলাম এবং আল্লাহর রাসূল। আমাকে বলবা আব্দুল্লাহ, আমি আল্লাহর একজন গোলাম, আর আমি রাসূলুল্লাহ, আমি আল্লাহর একজন রাসূল। কিন্তু পরে রাসূল, আগে আমি গোলাম। আচ্ছা এবার বলেন, আমাদের উপরে যেমন 5 ওয়াক্ত সালাত ফরজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল কিনা? ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্ব পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ ছাড়ছেন কিনা? না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছেন? না। অসুস্থ অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে স্বাভাবিকভাবে মসজিদে যেতে পারেন নাই। দুইজন সাহাবীর কাঁধে ভর করে মসজিদে গিয়ে জামাতে শরীক হয়েছেন। একদিন মসজিদের জামাতে যেতে পারছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা, মসজিদে আমার উম্মতরা জামাতে নামাজ পড়তেছে, আমি নবী একটু এই দৃশ্যটা দেখে যাই, পর্দাটা একটু আমার ঘরের দরজা সরাই দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দরজাটা একটু সরাই দিলেন, পর্দাটা সরাই দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের দৃশ্য দেখছেন আর চোখের পানি ফেলছেন। আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আমার উম্মত যেন কিয়ামত পর্যন্ত এরকম জামাতের সাথে নামাজ পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 ওয়াক্ত নামাজও ছাড়েন নাই মৃত্যু পর্যন্ত। এখন ওই রাসূলের উম্মতের মধ্যে এমন মানুষ তৈরি হয়েছে নামাজ পড়ে না,
কত হাজার হাজার লক্ষ লক্ষ রাসূলের উম্মত আছে নামাজ পড়ে না, আবার কয় ঈমান ঠিক আছে, ঈমানও খুব মজবুত আছে, নামাজ নাই ঈমান কিন্তু খুব শক্ত। আমি আর মিয়া নামাজ না পড়তে কি হয়েছে? তুই বেটা নামাজ পড়লেও তোর ঈমান ঠিক নেই, আমি নামাজ না পড়লেও আমার ঈমান কিন্তু ঠিক আছে, খুব মজবুত, খালি ঠিক না, একেবারে স্ট্রং ঈমান। অথচ যেই ঈমানে তারা নামাজটা পড়াইতে পারে না, সেই ঈমান এত অসুস্থ, এত দুর্বল, সেই ঈমানে তাকে জান্নাতে নিতেও পারবে না। আবার কিছু আছে নামাজ পড়ে না, শরীয়তের দ্বার ধারে না, নবীর সুন্নতের দ্বার ধারে না, কিছুই নাই। এই মেয়ে তুমি নামাজ পড়ো না কেন? কেন পড়ি না এই খবর কিন্তু তুমি বুঝবা না, তুমি আছো শরীয়তে, আমি আছি মারফতে। এরকম মারফতি শয়তান দেখছেন? মারফতি শয়তান আছে, মারফতি ইবলিস। নামাজ পড়ে না, কয় নামাজ লাগে না। কেন নামাজ লাগে না? সে এখন মারফতের চর্চা করতে করতে হাকিকতে গিয়ে পৌঁছে গেছে। এখন হের ভিতরে আল্লাহ ঢুকে গেছে, এই জন্য হের আর নামাজ লাগে না। আমি এইরকম একজন মারফতি শয়তানকে আমি একদিন বললাম যে আপনি নামাজ পড়েন না কেন? হুজুর আপনি বুঝবেন না, আপনি হলেন শরীয়তের হুজুর, আমি হইলাম তরিকতের হুজুর। এই তরিকতের হুজুর, আমি শরীয়তের হুজুর, আমি বুঝবো না। আচ্ছা বুঝবো না, ঠিক আছে বুঝাই দেন। আমি এখন এমন এক পর্যায়ে, এমন এক তবকায় চলে আসছি, এই তবকায় আসলে আর নামাজ পড়া লাগে না। আমি বললাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত এক ওয়াক্ত নামাজ বাদ দেন নাই। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে তবকায় পৌঁছে গেছেন, এই তবকা পর্যন্ত আল্লাহ রাসূল পৌঁছতে পারেন নাই। যেখানে আল্লাহ রাসূল পৌঁছতে পারেন নাই, ওই জায়গায় আপনি গেলেন কেন? ওইটা তো শয়তানের জায়গা। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছতে পারেন নাই, আপনারে কে বলছে ওখানে পৌঁছতে? ওইটা তো কোনো মুমিনের জায়গা না, ওটা শয়তানের জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ওয়াক্ত নামাজ মৃত্যু পর্যন্ত বাদ দেন নাই। তাহলে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নামাজ ফরজ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত সিয়াম ফরজ হওয়ার পর থেকে একটা সিয়াম, একটা রোজা ছেড়ে দেন নাই। ছেড়ে দিয়েছেন? না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত পর্দা করছেন নারীদের সাথে। কোন নারী উম্মত পর্দাবিহীন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করেন নাই। যে তোমরা আমার উম্মত, নারী উম্মত হলে অসুবিধা নাই, পর্দা লাগবে না, তোমরা আমার সামনে এমনি চলে আসবে, এরকম ঘটনা ঘটছে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পর্দা ছিল, ফরজ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন, তখন আত্তাহিয়াতুর মধ্যে বলতেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বলতেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এখন যিনি পড়তেছেন উনি তো মুহাম্মদ, কি বলেন? যিনি বলতেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তিনি তো আইয়ুহান নবী। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার উপরে দরুদ পড়তেন, কার উপরে সালাম দিতেন? বলেন এবার আপনাদের পালা, আপনারা বলবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে সালাম দিতেন, কার উপরে দরুদ পড়তেন? নিজেকে আল্লাহর, উনি ব্যক্তি হিসেবে আল্লাহর গোলাম ছিলেন। আর এই জিনিসটাই বোঝার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে দুইটা জিনিস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডিটার মধ্যে একসাথে দুইটা জিনিস, আমার আপনার মধ্যে একসাথে একটা জিনিস। আমার আপনার মাথা থেকে পা পর্যন্ত পুরাটা মিলে আল্লাহর গোলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাথা থেকে পা পর্যন্ত এক নম্বরে আল্লাহর গোলাম, তারপরে তিনি আল্লাহর রাসূল। একটা হলো তিনি ব্যক্তি মুহাম্মদ, আরেকটা হলো তিনি রাসূল মুহাম্মদ।
একসাথে দুইটা তার ভিতরে। তিনি যখন সালাত আদায় শুরু করতেন তখন তিনি থাকতেন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন সালাত ফরজিয়ত হিসাবে আদায় করতেন তিনি আব্দুহু আল্লাহর গোলাম হিসাবে সালাত আদায় করতেন। তিনি সালাম দিতেন ওই নবী যিনি, নবী মুহাম্মদ যিনি, দরুদ পড়তেন নবী মুহাম্মদ যিনি, তার উপরে দরুদ, তার উপরে সালাম। সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আল্লাহর গোলাম। তাহলে আল্লাহর গোলাম আব্দ শব্দ ব্যবহার করা হয় মানুষের ক্ষেত্রে নাকি জিনের ক্ষেত্রে না ফেরেশতার ক্ষেত্রে? আব্দ, গোলাম, এই শব্দটা আল্লাহ পাক কোরআন এবং হাদিসে শুধুমাত্র মানুষের জন্য ব্যবহার করছেন। জিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আব্দ শব্দ ব্যবহার করেন নাই। ফেরেশতাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আব্দ শব্দ ব্যবহার করেন নাই। ফেরেশতারা কিসের তৈরি বলেন তো দেখি? ফেরেশতারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খুলিকাতিল মালাইকাতু মিন নূর, ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে নূর থেকে। আর ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার, জিনদেরকে বানানো হয়েছে আগুনের থেকে, মানুষকে বানানো হয়েছে কিসের থেকে? মাটি থেকে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ নাকি জিন নাকি ফেরেশতা? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি নূরের দিয়ে বানানো হয় তো তিনি মানুষ হলো কেমনে? এখান থেকে কইতেছেন মানুষ, আবার কইতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বানাইছেন নূর দিয়ে, মানুষকে বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে। ফেরেশতার মর্যাদা বেশি না মানুষের মর্যাদা বেশি? ফেরেশতার মর্যাদা বেশি না মানুষের মর্যাদা বেশি? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সাজদা করতে বলছেন ফেরেশতাদেরকে। তাইলে নূরওয়ালা, নূরের তৈরি ফেরেশতা সাজদা করছে মাটির তৈরি মানুষ। মাটির তৈরি মানুষকে নূরের তৈরি ফেরেশতা সাজদা করছে। ইবলিস তো এই জায়গায় যুক্তিবাদী হয়েছিল। ইবলিস বলে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, এরে বানাইছো মাটি দিয়ে, আমারে বানাইছো আগুন দিয়ে। আগুনের দাম বেশি, চেষ্টা করলে মাটি আগুনের করব, আগুনে মাটিরে করবে না। কিন্তু ফেরেশতাদেরকে যখন আল্লাহ পাক বললেন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতারা সাথে সাথে সিজদা করে ফেলছে। এখন আল্লাহ রাসূল বলতেছেন আমি আল্লাহর গোলাম, আমি আব্দ, আমি একজন মানুষ। ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, আমি একজন বাশার। আমরা কই না না খবরদার, আমিও মানুষ, আল্লাহ রাসূলও মানুষ। কত বড় বেয়াদবি হয়ে যায়! আল্লাহ রাসূলের মানুষ বানানো যাবে না, ফেরেশতা বানাইতে হইব। এখন আমি সম্মান বাড়াইতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কমাই দিছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলেন রাসূল আমি আপনার জিকিরকে এমন পর্যায়ে নিয়ে গেছি প্রতিদিন 5 বার লক্ষ লক্ষ মসজিদে আযানের ধ্বনি উচ্চারিত হয়। সেখানে যেমন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এক মসজিদে দৈনিক 10 বার ঘোষণা হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে বাংলাদেশের 3 লক্ষ মসজিদে এক মসজিদে যদি 10 বার করে হয়, 3 লক্ষ মসজিদে কত লক্ষ কত কোটি বার উচ্চারিত হয়। সুবহানাল্লাহ। যতবার মানুষ নামাজ পড়ে প্রত্যেকবার আত্তাহিয়াতুর মধ্যে বসলেই তাকে বলতে হয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর জমিনে 1 মিনিট 1 সেকেন্ড 1 মুহূর্ত বাদ যায় না
যেই মুহূর্তে আল্লাহর কোটি কোটি বান্দা বলতেছে না আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আল্লাহ রাসূলের মর্যাদা বাড়াই দিবেন। আমি আপনি কি বাড়াবো? আমি আপনি যখন বাড়াতে যাবো, আমার আপনার জ্ঞান হলো সংক্ষিপ্ত জ্ঞান, অল্প জ্ঞান। আল্লাহ বলতেছেন ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, বান্দা তোদেরকে ইলম দিছি একেবারে সামান্য এক মোটা। এই ইলম দিয়ে রাসূলের কি মর্যাদা বাড়াইবে? আল্লাহ রাব্বুল আলামিন আলিম হিসাবে, হাকিম হিসাবে আল্লাহ পাক আল্লাহর নবীর মর্যাদা বাড়াই দিয়েছে। সুবহানাল্লাহ। একদিন এক লোক খালি বয়ান করে মা ফাতেমা, মা ফাতেমা, আরে মা ফাতেমার ওই হয়েছে, মা ফাতেমার ওই হয়েছে, এরকম বয়ান করতেছে। আমি জিজ্ঞেস করলাম, ভাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা হইল কেমনে? কারণ উনি তো হইল একজন মুমিনা নারী, আর দুনিয়ার সমস্ত মুমিনেরা একজন আরেকজনের ভাই বোন। তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলো আমাদের বোন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা হলো আমাদের আম্মা, আমাদের মা। কারণ কোরআনে কারিমের আল্লাহ পাক আয়াত নাযিল করে বলে দিয়েছেন নবীর স্ত্রীরা তোমাদের মা। তাহলে কোরআনের আয়াত নাযিলের কারণে তারা আমাদের আম্মা জান, তারা আমাদের মা। কিন্তু ফাতেমার ব্যাপারে তো আয়াত নাযিল হয় নাই যে ফাতেমা তোমাদের মা, এই আয়াত নাযিল হয়েছে। তো ফাতেমা মা হইল কেমনে? কয় শুনেন, ফাতেমারেও যদি বোন বলি তো সম্মান কমে যায়, মা বললে একটু সম্মান বাড়ি যায়। মা বললে কি হয়? সম্মান বাড়ি যায়। তা আমি বললাম ভাইজান, মা বললে যদি সম্মান বাড়ি যায়, আজকে বাড়িতে যায় আপনি আপনার স্ত্রীরে, আমাদের ভাবিরে ডাক দিবেন, ও আমার আম্মা জান কোথায়, সম্মান বাড়ি যাবে। এমনি নাম ধরে ডাকলে অমুকের মা কোথায় বা এইভাবে বললে সম্মান কমে যায়। আপনি সম্মান বাড়াই দেন। মা বললে যদি সম্মান বাড়ি যায়, তাহলে সবাই মা বলেন। সুতরাং মানুষের ক্ষুদ্র আকলে সম্মান বাড়াইতে চাইলে সম্মান বাড়ে না, সম্মান কমে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জানেন কেমনে সম্মান বাড়াইতে হয়। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের ১ নম্বর অংশ হলো আবদুহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একজন গোলাম। ২ নম্বর অংশ হলো ওয়া রাসূলুহু, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের একজন রাসূল। কোরআনে কারিমে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সুন্দর সুন্দর নাম দিয়ে ডাকছেন। তার মধ্যে অনেক জায়গায় সম্বোধন করছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও আমার রাসূল আপনার উপরে যা কিছু নাজিল করছি এগুলা আপনি দুনিয়ার মানুষের কাছে তাবলীগ করে দেন, পৌঁছাই দেন। এখানে আল্লাহ পাক ডাকটা দিবেন ইয়া আইয়ুহার রাসূল। কোন কোন জায়গায় আল্লাহ পাক ডাক দিবেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। এখানে আল্লাহ পাক ডাক দিবেন ইয়া আইয়ুহান নবী। আবার আল্লাহ পাক ডাক দিবেন ইয়া আইয়ুহাল মুসাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। কত সুন্দর সুন্দর নামে ডাকছে না? আচ্ছা এবার বলেন আপনারা একটা কথা বলবেন, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কোন এক জায়গায় আল্লাহর নবীকে ডাকছেন কিনা ইয়া নবী, ইয়া রাসূল ডাকছে কিনা? আপনারা তো কোরআন তেলাওয়াত করেন, কোন জায়গায় পাইছেন? এক জায়গায় পাইছেন? নবীরে আল্লাহ ডাক দিছে ইয়া নবী বাল্লিগ মা উনজিলা ইলাইকা, এরকম পাইছেন? তাহলে বোঝা যায় কেউ যদি নবীর এমনি ডাকে এটা নবীর শানে বেয়াদবি হবে। আল্লাহ যেভাবে ডাকছে আপনি যদি নবীরে ডাকতে চান তো বলেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সম্বোধন, আল্লাহর ডাক। কোরআন খুলে খুলে দেখেন, কোরআনে কারীমের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন
একটা জায়গায় খুঁজে পাবেন না যে আল্লাহ পাক নবীরে ডাক দিছে ইয়া নবী, ইয়া রাসূল, ইয়া হাবিব, এরকম বলে ডাক দেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষাধিক সাহাবায়ে কেরাম ছিলেন, আল্লাহর নবীকে এত বেশি মহব্বত করতেন, নিজের জীবনের চাইতে, নিজের নফসের চাইতেও বেশি ভালোবাসতেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই ইল্লা মিন নাফসি। আপনি আমার কাছে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি মহব্বতের, তবে আমার নিজের চাইতে নয়। আল্লাহ রাসূল বলেন, ওমর, তোমার নিজের চাইতেও যতক্ষণ আমি বেশি মহব্বতের না হব, ততক্ষণ তুমি ঈমানদারও নও। কতক্ষণ পরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই হাত্তা মিন নাফসি। আল্লাহর কসম করে বলছি, আপনি সব কিছুর চাইতে তো বেশি মহব্বতের, এমনকি আমার নিজের নফসের চাইতেও বেশি মহব্বতের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আন ইয়া ওমর, ওমর এতক্ষণে তুমি ঈমানদার হইছো। আবু সুফিয়ান রোম সম্রাটের রাজদরবারে গিয়ে বলেন, রোম সম্রাট জিজ্ঞাসা করে, আবু সুফিয়ান, তোমাদের এলাকায়, তোমাদের জনপদে নাকি একজন নবী আসছেন, এই নবীর কিছু বৈশিষ্ট্য আমারে একটু শোনাও। আবু সুফিয়ান কয়, প্রথম চিন্তা করে কিছু মিছা কথা কই দি, কিছু মিথ্যা কথা বলে দি, কারণ এখানে তো কে শুনে কে জানে, তার নামে কথা কিছু মিথ্যা কথা বলে দিলে এরা বুঝবে যে খারাপ মানুষ। পরে আবার মনে মনে চিন্তা করে, আহারে মিথ্যা কথা তো বলি দিমু, কিন্তু আমার সাথে যে 10-12 জন আছে আমার গ্রুপে, এরা কইব, দেখো আবু সুফিয়ানের কত ভালো মানুষ মনে করি, এই লোকেও দেখি মিছা কথা কয়। কই দিলে তো কোনো অসুবিধা নাই, কিন্তু এই যে আমার সাথে লোকগুলো আছে, এরা তো বুঝি দেবো আমি কেমন মানুষ, না আমি মিথ্যা কথা বলি। এই ভয়ে আর মিথ্যা কথা বল না, আবার সত্য কথা বলা শুরু করছে। আমাদের নবী যিনি, তিনি ইয়ামুরুনা বিসসিদকি ওয়াল আফাফি ওয়াস সালাতি ওয়া ইয়াকুলু উতরুকু মা ইয়াকুলু আবাউকুম। তিনি আমাদেরকে বলেন সততার উপরে অটল থাকার জন্য, তিনি আমাদেরকে বলেন সৎ চরিত্রবান হওয়ার জন্য, তিনি আমাদেরকে বলেন বাপ দাদা কি বলছে এগুলা ছাড়ি দাও। আবার কয়, শুনেন ওনার আরেকটা বৈশিষ্ট্য যেটা দুনিয়ার আর কোথাও নাই, ওই কথাটা শুনেন। ওয়াল্লাহি মা ইউহিব্বু আহাদান কাহুব্বে আসহাবে মুহাম্মাদান। রোম সম্রাট শুনেন, আল্লাহর কসম করে বলছি, দুনিয়ার যত মানুষ একজন আরেকজনকে মহব্বত করে, একজন আরেকজনকে ভালোবাসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পরিমাণ ভালোবাসে, এমন নজির আল্লাহর জমিনের কোথাও নাই। এত বেশি সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে 24টা ঘন্টা জীবন নিয়ে বসে থাকতেন। কোন মুহূর্তে আমার নবী জীবনটা কোরবানি দিতে বলে, নিজের মাল সম্পদ নিয়ে বসে থাকতেন, কোন মুহূর্তে আমার নবী সম্পদগুলো দিয়ে দিতে বলে। এমন নজির আল্লাহর জমিনে আর নাই। আল্লাহ পাক নবীর সোহবতের জন্য এই সাহাবীদেরকে আল্লাহ খাস করে মনোনীত করছিলেন। সুবহানাল্লাহ। সেই সাহাবীরা জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকবার, হাজার হাজার বার, লক্ষ লক্ষ বার ডাক দিছে, কিন্তু সব সময় ডাক দিতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই কথা বলে ডাক দিতেন। একবার সে দূরের থেকে, অনেক দূর দূরান্ত থেকে কিছু মানুষ আসছিলেন। এই মানুষগুলা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইছেন, দুপুরে একটু বিশ্রাম নিতেছেন, ঘরের বাইরে দিয়ে, দরজার বাইরে দিয়ে এসে ডাক মারে, ইয়া মুহাম্মদ আখরিজ ইলাইনা, ইয়া মুহাম্মদ উনজুর ইলাইনা, ও মুহাম্মদ আমরা অনেক দূরের থেকে আসছি, আপনি একটু বাইর হন, আপনি একটু আমাদের সাথে দেখা করেন। মানে আদব কায়দা জানে না, আল্লাহ পাক এদেরকে ব্যাকরণ বলছে, মানে একটু জ্ঞান কম। আল্লাহর নবী আবার ঘুমাই থাকবো কেন?
আমরা তো দূরের থেকে আসছি, আমাদের সাথে একটু কথা বলবো, আমাদের সাথে একটু সহবত দিব, উনি ঘুমাই থাকলে কেমনে হবে? কিন্তু ওনার ঘুমানো লাগে, বিশ্রাম নেওয়া লাগে, তাহলে উনি দায়িত্ব পালন করবো কেমনে? এইটা বুঝে না। আচ্ছা, এই যে ডাকটা দিছে, এই যে কি বলে ডাক দিছে, ইয়া মুহাম্মদ। ইহুদিরও ডাক দিত ইয়া মুহাম্মদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা যখন ডাক দিত, বলতো, কথা বলতো, মুশরিকরা কথা বলতো, বলতো ইয়া মুহাম্মদ। ইহুদিরা ডাক দিলে বলতো ইয়া মুহাম্মদ আসসালামু আলাইকা, মানে তোমার ধ্বংস হোক, তোমার মৃত্যু হোক, এভাবে বলতো। তো এই মানুষগুলো দূরের থেকে আসছে, এখনো আদব কায়দা শিখে নাই। এরও আসি ঘরের বাইরে দিয়ে আসে, এসে কয় ইয়া মুহাম্মদ উনজুর ইলাইনা, ইয়া মুহাম্মদ আখরিজ ইলাইনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে গেছেন, কিন্তু তিনি এত বেশি লজ্জাশীল ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লজ্জার কারণে লোকগুলাকে ধমকও দিলেন না, খারাপও কিছু বললেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর ডাক আরশে আজিম থেকে দেখছেন। আল্লাহ পাক সাথে সাথে কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম। কিছু মানুষ আমার নবীরে হুজরার বাহিরের থেকে ডাকাডাকি করে, এদের অধিকাংশই বেয়াক্কল, এগুলার আকল নাই। নবী কিন্তু কিছু বলে নাই, এগুলার বেয়াক্কলও বলে নাই, বেয়াদবও বলে নাই, খারাপও বলে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে কয় এগুলা বেয়াক্কল, আকল নাই। ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম। আমার নবী বাইরে হওয়া পর্যন্ত যদি বসে থাকতো, সবত হইতো, কতই না এদের জন্য ভালো হইতো। মানে আমার নবীর অপেক্ষায় বসে থাকতো, এটাই তাদের জন্য ইবাদতে পরিণত হয়ে যাইত। কিন্তু বেয়াক্কলগুলো বুঝে নাই। আল্লাহ বলেন, শুনো, আমার নবীর সাথে যদি এইরকম ঢাকাঢাকি করো, এইরকম বেয়াদবি করো ভবিষ্যতে। এবার কিন্তু বেয়াক্কল কই ছাড়ি দিছে, এবার আর কিছু কই নাই। প্রথম দফা আল্লাহ হুকুম দিচ্ছেন, দমক দিচ্ছেন, শুনো, সামনের থেকে যদি আমার নবীর এইরকম ডাকাডাকি করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। খবরদার, সামনে থেকে আমার নবীর কথার উপরে যদি তোমাদের কথার আওয়াজটা উঁচু হয়, একজন আরেকজনের যেমন ডাকো, আমার নবীরেও যদি এমনে ডাকো। একজন আরেকজনের কয়, এই আব্দুল্লাহ কই যাও, এই অমুক কই যাও, এরকম ডাকি না আমরা? এই ফয়সাল ভাই, এই খালেদ ভাই, এই অমুক ভাই কই যান, পিছন থেকে ডাকি। আমার নবীরেও যদি এরকম একজন আরেকজনের যেমনে ডাকো এমনি ডাকো, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, টেরও পাইবে না, তোমরা একটু উপলব্ধিও করতে পারবে না, সব আমল বরবাদ হয়ে যাবে। এখন একজন আরেকজনের যেমনে ডাকেন, ও মুক ভাই, তমুক ভাই, নবীরেও যদি ডাকেন ইয়া নবী, ও নবী, ও রাসূল, ও হাবিব, এটাও নবীর শানে বেয়াদবি। আল্লাহ এইভাবে ডাকেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে শিখান নাই, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে ডাকেন নাই। ডাকছে কারা? ইহুদিরা, ডাকছে কারা? খ্রিস্টানেরা, ডাকছে কারা? মুশরিকেরা, ডাকছে কারা? ওই বেয়াক্কল কিছু মানুষ। ইয়া মুহাম্মদ ডাকছে। আল্লাহ পাক সুন্দর করে শিখিয়ে দিয়েছেন, আমার নবীকে ডাকতে হলে আত্তাহিয়াতের মধ্যে আছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আইয়ুহান নবী বলে ডাকো, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আল্লাহর গোলাম, তারপরে কি? আল্লাহ রাসূল। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা বলেন সেটা ওহীর বাহিরে আর কিছু নাই। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী যা কিছু বলেন, কোনো কিছু নিজের থেকে বলেন না, সব কিছু আমার নবী ওহীর আলোকেই বলেন। কারণ কি? তিনি আল্লাহ রাসূল।
আল্লাহর রাসূলকে রাসূল ঘোষণা দেওয়া বড়, না রাসূল জন্ম নিছে এই জন্য খুশি হওয়া বড়? এবার এটা বলেন, আমার কথা বুঝছেন? আল্লাহ রাসূল দুনিয়াতে আসছেন এই জন্য আপনি খুশি হয়ে গেছেন, এটা বড়, নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল হিসেবে ঘোষণা দিলেন এটা বড়? আবু লাহাব, আবু জাহাল, আবু তালেব, এই চাচারা যেদিন আল্লাহ রাসূল জন্মগ্রহণ করছেন এত বেশি খুশি হয়েছে, সেদিন আবু বকর, ওমর, ওসমান, আলী খবরও পায় নাই। নবীর জন্মের দিন আবু বকর জানতোই না, খবরও পায় নাই। ওমর জানে না, ওসমান জানে না, আলী জানে না। আবু জানে কে? আবু জাহেল জানে, আবু লাহাব জানে, আবু তালেব জানে। আব্দুল্লাহর ঘরে ছেলে হয়েছে, কি খুশি, আমাদের ভাতিজা হয়েছে। কিন্তু খুশি হয়ে জান্নাতে গেছে না জাহান্নামে গেছে? কিন্তু আবু বকর, ওমর, ওসমান, আলী খবরও পায় নাই নবীর জন্মের সময়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে মেনে নিছেন, এই কারণে তারা জান্নাতের সার্টিফিকেট পাই গেছে। আজকে আমাদের সমাজে কিছু কিছু মানুষ কয় নবীর জন্মে খুশি হইলে বাস, আর কিছু লাগবে না। নবীর সুন্নাত নাই, নবীর তরিকা নাই, নবীর পদ্ধতি নাই, খালি আপনি খুশি হয়ে গেলেন, বার্থডে পালন করলেন, বার্থডে কেক কাটলেন, এটা মহব্বতের নমুনা নয়। দেখবেন মসজিদের আজানের মধ্যে বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা জবাব দেবেন কি বলেন তো দেখি? যে মসজিদে কইতেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনি কি কইবেন? এটা আমাদের দেশের সব মুসলমান মসজিদে মুয়াজ্জিন কয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যারা শুনে তারা কয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা সামি'তুমুল মুয়াজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুল। মুয়াজ্জিনের আযান যখন শুনবা, মুয়াজ্জিন যা কয় তুমিও তা কইবা, শুধু দুই জায়গায় একটু ব্যতিক্রম কইবা। কোন দুই জায়গা? হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ। আর বাকি সব জায়গায় মুয়াজ্জিন যা কয় তুমিও তা কইবা। এখন মুয়াজ্জিন কয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর আমি কই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মিলছে না? তো বলে আর নবীর মহব্বত করছি, অসুবিধা কি? বলে আমি কি খারাপ কিছু করছি? আমি তো নবীর মহব্বত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি। আপনি যদি কারণে কইতে পারেন যে ভাই আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে হয় নাই, ওই দেখো নবীর দুশমন আই গেছে, ওহাবি আই গেছে, লামাজাবি আই গেছে, ওই দেখো যে কয় আমি নবীর দরুদ কইছি, এই কয় দরুদও পাওয়া যেত না। আস্তাগফিরুল্লাহ। আপনারা সাথে সাথে কাফের মুশরিক বানাই শেষ করে দিব এই কথা কইলে, অথচ লোকটা গুনার কাজ করতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কারণ নবীর নির্দেশ লঙ্ঘন করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুয়াজ্জিন যখন কইবো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তুমিও কইবা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তো বলে আবার নবী কইছে আমার নাম শুনলে দরুদ পড়তে হবে, কইছে না? তো বলে দরুদ পড়বো না এখানে? কি বলেন? নামাজের ভিতরে ইমাম সাহেব কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। যখন ইমাম সাহেব তেলাওয়াত করতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি পিছন থেকে কইলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজের ভিতরে বলে আমি খারাপ কিছু করছি না, আমি তো নবীর উপরে দরুদে না করছি, এখানে আমার নবীর নাম রয়েছে আর আমি দরুদ পড়বো না, কি নামাজ থাকবো? তো বলে নবীর মহব্বত করছি। তাহলে নবীর মহব্বত নিজের ইচ্ছা মতো মন গড়া উল্টা পাল্টা করলে আর ঈমানও থাকে না, আমলও থাকে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করতে হবে, কিন্তু সেই মহব্বতটা সাহাবায়ে কেরাম যেমনে করছেন, আল্লাহ যেমনে করছেন, আল্লাহ যেমনে করতে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনে করতে নির্দেশ দিয়েছেন, ওইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করতে হবে। আর আমি যে প্রশ্নটা করছি ওইটা হলো যে মুহাম্মাদের নাম শুনে দরুদ পড়ার চাইতে বেশি জরুরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ হিসাবে ঘোষণা দেওয়া। রাসূলুল্লাহ খালি দরুদ না, দরুদের বাপ। এজন্য আশহাদু আন্না মুহাম্মাদান, মুহাম্মাদানের সাথে কি আছে?
রাসূলুল্লাহ। এই রাসূলুল্লাহটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি শক্তিশালী। এক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূলুল্লাহ মানে না, হে শুধু নবীর মহব্বত করে। যেমন আবু তালেব। আবু তালেবের কি মহব্বত! খবরদার মক্কার জমিনের কেউ ভাতিজার গায়ে একটা আঘাত করতে পারবে না, আমার ভাতিজারে একটা গালি দিতে পারবে না। আমার ভাতিজার গায়ে যদি কেউ আঘাত করো, কেউ গালি দাও, আমি আবু তালেবের কলিজায় আঘাত লাগে, আমি আবু তালেব তোমার সব কিছুর আমি মোকাবেলা করব, আমার ভাতিজারে কেউ গালি দিবে না। কত ভালোবাসা! এটা মহব্বত না? কিন্তু মহব্বত করছে, কিন্তু ভাতিজারে রাসূলুল্লাহ স্বীকার করে নাই। রাসূলুল্লাহ স্বীকার করে নাই, এমনি ভাতিজার জন্য মহব্বত উতলাই পড়তেছে। তাই শেষ পরিণতি কি হয়েছে? জাহান্নামে গেছে। তাহলে আপনি রাসূলুল্লাহ স্বীকার করা এটা দরুদের চাইতে বেশি জরুরি। তাহলে 1 নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান আবদুহু ওয়া রাসূলুহু। 2 নম্বর আমি সংক্ষেপে কয়েকটা পয়েন্ট বলে শেষ করে দেব, বেশি দেরি করব না। 2 নম্বর পয়েন্ট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত কোন যুগের সাথে, দেশের সাথে, সীমানার সাথে সম্পর্কিত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, এটা কয় বছরের জন্য রাসূল? বলেন দেখি, কয় বছরের জন্য তিনি আল্লাহ রাসূল? আমরা যখন কাউকে চাকরিতে নিয়োগ দিই, তার চাকরির একটা বয়স সীমা থাকে, এত বছর পরে সে রিটায়ারমেন্টে চলে যেতে হয়, যাওয়া লাগে না? কয় বছর? দেখি গ্রামের মানুষ খোঁজ খবর রাখে কিনা। চাকরির বয়স কয় বছর? সরকারি চাকরির বয়স 60 বছর, আর ইউনিভার্সিটি টিচারেরা 65 বছর, আরো 5 বছর বেশি থাকে। নরমালি 60 বছর। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রাসূল হিসেবে নিয়োগ দিয়েছেন কয় বছরের জন্য? কিয়ামত পর্যন্ত। জি, আনা ওয়াসসাআতু কাহাতাইনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আর কিয়ামত এরকম একসাথে লাগানো, মাঝখানে আর কিছু নাই। অর্থাৎ কিয়ামত পর্যন্ত আমি নবী। তো কিয়ামত কয় বছর পরে হইব? হ্যাঁ, জিবরিল আলাইহিস সালাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, আখবিরনি আনিস সাআ, কিয়ামত কবে হইব আমার একটু জানাই দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। যে লোকটা প্রশ্ন করছে, এই লোকটার চাইতে যাকে বেশি প্রশ্ন করা হয়েছে তিনি বেশি জানে না। মানে জানে, জিবরিল যাই প্রশ্ন করছে হে বেশি জানে, আমি নবী জানি না। তাহলে কিয়ামতের দিন, তারিখ, সন ঘোষণা করা যাবে না। তাহলে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ রাসূলের রাসূলত্ব বহাল থাকবে। এর মধ্যে আর কোন নবী রাসূল কিয়ামত পর্যন্ত আসবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় মহাদেশের নবী? তিনি কয়টা মহাদেশের নবী? খালি মহাদেশ নাই, আল্লাহর আলম যত দূর আছে সমগ্র আলমের জন্য তিনি নবী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখাই দিচ্ছেন, রাসূল আপনি বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। দুনিয়ার মানুষ জানো, আমি তোমাদের সবার কাছে আল্লাহর রাসূল। সাদের দেশে যদি মানুষ থাকে সেখানেও আমি আল্লাহ রাসূল, মঙ্গল গ্রহে যদি মানুষ থাকে সেখানেও আমি আল্লাহ রাসূল, আরো যত গ্রহ উপগ্রহ যত জায়গা আছে সব জায়গার আমি রাসূল। সূরা আল আম্বিয়ার 107 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহর আলম যত দূর বিস্তৃত, সমস্ত আলম ব্যাপী আপনার নবুয়ত বিস্তৃত। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত বাংলাদেশের জন্য যেমন, সৌদি আরবের জন্য তেমন, ইন্ডিয়ার জন্য তেমন, পাকিস্তানের জন্য তেমন, আমেরিকার জন্য তেমন। তাহলে সৌদি আরবের নবীর সুন্নত, বাংলাদেশের নবীর সুন্নত দুই রকম না এক রকম? অনেকে কয় মিয়া এটা সৌদি আরবে চলে, বাংলাদেশে চলে না, বাংলাদেশেরটা বাংলাদেশে করো, সৌদি আরবেরটা সৌদি আরবে করো। কয় নি অনেক শুনি মাঝে মাঝে, মিয়া সৌদি আরবের সুন্নত আর বাংলাদেশের সুন্নত আলাদা নাই। সৌদি আরবের মানুষের মর্যাদা আমাদের থেকে বেশি না, আমাদের মর্যাদা সৌদি আরবের মানুষের চাইতে বেশি না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলে গেছেন, লা ফাদলা লি আজামিয়্যিন আলা আরাবি ওয়ালা লি আরাবিয়্যিন আলা আজামি। আরবের উপরে আজমের কোনো প্রাধান্য নাই, আজমের উপরে আরবের কোনো প্রাধান্য নাই, কারো উপরে কারো কোনো প্রাধান্য নেই। তাহলে সৌদি আরবের মানুষ আমাদের থেকে বেশি মর্যাদাবান, আবার আমরাও সৌদি আরবের মানুষের থেকে বেশি মর্যাদাবান নয়। তবে মাঝে মাঝে সৌদি আরবের মানুষের থেকে আপনি উপরে যাইতে পারেন যদি আপনার তাকওয়া বেশি থাকে। যার তাকওয়া যত বেশি আল্লাহর কাছে তার সম্মান। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত রিসালাত পুরা আল্লাহর জমিন ব্যাপী সমান। সুতরাং বাংলাদেশে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এটা অন্য দেশেও সুন্নাত। সৌদি আরবে যেটা সুন্নাত, এটা বাংলাদেশেও সুন্নাত। কারোর জন্য আলাদা সুন্নাত, তাদেরও তিনি নবী, আমাদেরও তিনি নবী। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের 2 নম্বর পয়েন্ট হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সার্বজনীনতা। সব দেশের জন্য, সব সময়ের জন্য। কেউ যদি কয় না এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আর চলবে না, এটা অনেক দিন হয়ে গেছে, পুরানা হয়ে গেছে, এখন আমাদের জন্য আমেরিকা থেকে কিছু আবিষ্কার করতে হইব, ইউরোপের থেকে কিছু আনতে হইব, বিভিন্ন দেশ থেকে আনা লাগবো। এক দেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিছে, তাই বলে কি থামি থাকবে? অন্যান্য দেশ থেকে আনা লাগবে। তো নবীর সুন্নাত ওই অনেকদিন হয়ে গেছে, 1400 বছর হয়ে গেছে, বিয়ে আর কতদিন, এটা পুরান হয়ে গেছে, আবার অন্য দেশ থেকে আনো, আনা যাইব? আনছি নি আমরা? ওরা আনছি মানে কি কত কিছু আনছি। আজকে বাংলাদেশের ঘরে ঘরে, মুসলমানের ঘরে ঘরে হলুদ, গায়ে হলুদের অনুষ্ঠান হয় না? আপনাদের এদিকে মনে হয় না? গায়ে হলুদের অনুষ্ঠান হয়। এই গায়ে হলুদের অনুষ্ঠান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে না কাফের মুশরিকদের থেকে আসছে? কাফের মুশরিকদের থেকে আসছে। অশ্লীলতার অনুষ্ঠান, দ্বীন বিরোধী অনুষ্ঠান গায়ে হলুদের নামে। তাহলে এখানে আমরা মনে করতেছি কি বিয়ের মধ্যে যে সুন্নত, এগুলো 1400 বছর হয়ে গেছে, এখন আর এগুলো চলে না। এখন নতুন নতুন মুশরিকদের থেকে আনতে হইব, ইহুদিদের থেকে আনতে হইব, ইউরোপ থেকে আনতে হইব। আজকে ঘরে ঘরে বার্থডে পালন করা হয়। বাচ্চার তো বার্থডে এত জোরে সোরে শুরু হয়েছে, বাচ্চার বাবা কষ্ট করে ওখান থেকে টাকা পাঠায়, বাচ্চার মা এখানে বার্থডে পালন করে। করে নেই, ওই টাকা খরচ করি সবাই দাওয়াত দিয়ে, আত্মীয় স্বজনের বিশাল বিশাল কেক নিয়ে বার্থডে পালন করে। বার্থডে পালন করা নবীর সুন্নাত? কার সুন্নাত? কাফের মুশরিকদের সিস্টেম এটা। এটা কুফফারদের থেকে আসছে, মুশরিকদের থেকে আসছে। 1400 বছর এগুলো আর ভালো লাগে না, এখন নতুন নতুন দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কিয়ামত পর্যন্ত সমভাবে বলবৎ থাকবে। 3 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত শেষ নবুয়ত, খতমে নবুয়ত। কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল আসবেন না। 4 নম্বর পয়েন্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু শিক্ষা দিয়েছেন, এই শিক্ষার মধ্যে বিন্দুমাত্র ভুল নাই। একেবারে নির্ভুল তালিম, নির্ভুল শিক্ষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন। এই জন্য দুনিয়ার সব জায়গায় ভুল হইতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নতে, কোন হাদিসে কিয়ামত পর্যন্ত ভুল হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছিলেন। এক মহিলা মদিনা মুনাওয়ারা থেকে একটা চিঠি নিয়ে মক্কা মুকাররমা চলে যাচ্ছে। ওই চিঠির মধ্যে মক্কা বিজয়ের ঘটনা, মক্কা অভিযানের ঘটনাটা এক সাহাবী লিখে দিয়েছিলেন। মহিলা চিঠি নিয়ে রাউদায়ে খাক এলাকায় চলে আসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে 3 জন সাহাবীকে পাঠাইলেন। ওই মহিলাকে রাউদায়ে খাক এলাকায় গেলে পাইবা, ওখান থেকে দড়ি মহিলা থেকে চিঠিটা নিয়ে আসো। চিঠি আনার জন্য রওনা দিছেন। ওই জায়গায় রাউদায়ে খাক এলাকায় এসে মহিলাটারে পাই গেছেন। মহিলারে কয়, মহিলা তোমার মধ্যে একটা চিঠি আছে। মহিলাকে আল্লাহর কসম চিঠি মিঠি কিচ্ছু বুঝি না, এই আবার কি কো, আমার কাছে কিচ্ছু নাই। স্বীকার করে না মহিলা, কোনোভাবে স্বীকার করে না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে উঠলেন, ওয়াল্লাহি লা উজাররিদান্নাকে আও লা আকতুলান্নাকে। ও মহিলা, আল্লাহর কসম করে বলছি তোমরা আমারে চিনো নাই। মহিলা, তুমি আমাদেরকে চিনো নাই, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী।
আমার নবী যেটা বলে দেন সারা দুনিয়া মিথ্যা হইতে পারে, আমার নবীর কথার মধ্যে বিন্দুমাত্র মিথ্যা নাই। আমার নবী নিজের থেকে কথা বলে না, যেটা বলে ওহির আলোকে বলে। আমার নবী বলে দিছেন তোমার ভিতরে চিঠি আছে, এই চিঠি যদি বাহির না করো ওয়াল্লাহি লা উজাররিদান্নাকে, তোমার মধ্যে যত কাপড় চোপড় আছে আমি সব খুলবো, সব খুলে খুঁজে বাহির করবো। এরপরেও যদি তোমার শরীরের কোন জায়গায় আমি চিঠিটা না পাই, তারপরে আমি তোমার কাটি টুকরা টুকরা করবো, তোমার রক্তের ভিতরে হইতে ওই চিঠি আছে। কারণ আমার নবী বলে দিছে তোমার কাছে চিঠি আছে। সুতরাং দুনিয়া কিয়ামত হয়ে যেতে পারে, দুনিয়া সব মিথ্যা হয়ে যেতে পারে, আমার নবীর কথার মধ্যে কোনো মিথ্যা নাই। এই জন্য কিয়ামত পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষা, যে সুন্নাত, যে তালিম, এর মধ্যে কোনো ভুলের সম্ভাবনা নাই। দেখবেন কত রকমের স্টাইল জমিনে আসে আর যায়, কিন্তু নবীর সুন্নতের স্টাইল কিয়ামত পর্যন্ত একই রকম থাকে, কোনো পরিবর্তন নেই। দাড়ির স্টাইল দেখেন, ইহুদি খ্রিস্টানেরা, নাসারারা, মুশরিকেরা কিছুদিন এক স্টাইল, কিছুদিন আরেক স্টাইল, কিছুদিন বিভিন্ন স্টাইলে দাড়ি রাখে। এখন মুসলিম যুবকেরা মুশরিকদের এই পদ্ধতি অনুসরণ করা শুরু করে দিছে, দাড়ি নিয়ে খেলতামাশা শুরু করে দিছে। কয়দিন এখান থেকে কাটে, কয়দিন এখান থেকে রাখে, বিভিন্ন ডিজাইনের দাড়ি, এগুলো মুশরিকদের দাড়ি। যারা এই জাতীয় দাড়ি রাখে, যে যুবকেরা, আমার যুবক ভাইয়েরা শুনে রাখো, হাসর হবে ওই সকল মুশরিকদের সাথে। আর দাড়ি নিয়ে খেলতামাশা করলে ঈমান ভেঙে যায়। এই জন্য দাড়ি তুমি রাখো না, তোমার গুনাহ হবে, কবিরা গুনাহ হবে, তুমি হারাম কাজ করতেছ। কিন্তু দাড়ি নিয়ে খেলতামাশা করবে, তোমার ঈমান চলে যাবে, ঈমান ভেঙে যাবে। এই জন্য দাড়ি রাখলে কিয়ামত পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা রাখতে হবে, না রাখলে রাখিও না, সেটা ভিন্ন জিনিস। কিন্তু দাড়ি নিয়ে খেলতামাশা, হাসি ঠাট্টা, কয়দিন এই পদ্ধতি, কয়দিন এই পদ্ধতি, কয়দিন এখান দিয়ে, কয়দিন এখান দিয়ে, এই পদ্ধতি নবীর সুন্নতের সাথে খেলতামাশা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেগুলা সুন্নত, এগুলা কিয়ামত পর্যন্ত এক পদ্ধতির সুন্নত। সর্বশেষ দুইটা পয়েন্ট বলে আমি শেষ করে দিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনার মূল বিষয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইবাদত যেমনে করেছেন, যেভাবে করতে বলেছেন, যেভাবে করতে শিখাই দিয়েছেন, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা ইবাদত ওইভাবে করতে হবে। এর থেকে বাড়াইলেও ওই ইবাদত বাতিল, এর থেকে কমাইলেও ওই ইবাদত। জুমার নামাজ কয় রাকাত, যোহরের নামাজ কয় রাকাত, সূত্র মিলছে, মিলে নাই, ব্যতিক্রম হয়ে গেছে। যোহরের নামাজ যদি 4 রাকাত হয়, জুমার নামাজ হওয়ার দরকার 8 রাকাত। কারণ প্রতিদিন আপনার অফিস খোলা থাকে, শুক্রবারে অফিস বন্ধ, তাহলে সেদিন নামাজ ডাবল হওয়ার দরকার। কিন্তু ডাবল না হয়ে উল্টা অর্ধেক হয়ে গেছে, কমে গেছে না, 2 রাকাত হয়ে গেছে। এখন আপনি যদি মনে করেন ঠিক আছে নামাজ 2 রাকাত বেশি পড়লে কি অসুবিধা আছে নাকি, মিয়া নামাজ বেশি পড়লে গুনাহ হয় নাকি, তাহলে আমাদের আগে কাঁচা মসজিদ ছিল, টিনের মসজিদ ছিল, সনের মসজিদ ছিল, তখনও জুমার নামাজ 2 রাকাত পড়ছি। এখন মসজিদ উন্নত হয়েছে, এসি হয়েছে, ফ্যান হয়েছে, বিল্ডিং হয়েছে, নতুন নতুন টাইলস লাগাইছি, এখন আর জুমার নামাজ 2 রাকাত পড়া যাবে না, এখন 4 রাকাত পড়বেন। কেন পড়লে অসুবিধা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বেশি পড়া যাবে না বলছে, নিষেধ করছে? কই পাইছেন বেশি পড়লে অসুবিধা কি? নামাজও না পড়বেন, নামাজ বেশি পড়লে গুনাহ হয়, নামাজও বেশি পড়লে গুনাহ হয়, নামাজও বেশি পড়ি জাহান্নামে যাওয়া লাগে। নামাজ না পড়ি যেমন জাহান্নামে যাওয়া লাগে, ঠিক নামাজ পড়তে যাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাহিরে যাই পড়বেন, তাও জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত জুমা পড়ছেন, কিয়ামত পর্যন্ত 2 রাকাতে পড়তে হবে। আচ্ছা 5 ওয়াক্ত নামাজে আযান দেন না? ঈদের নামাজে আযান দেন আপনারা? তারপর জানাজার নামাজে দেন না কেন? অসুবিধা কি? আযান দিলে গুনাহ আছে? কি গুনাহ আছে? আযান দিলে তো সওয়াব, আযান তো ফজিলতের কাজ। আযান দিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যতদূর শোনা যাবে ততদূর সব গাছপালা, তরু লতা, সমস্ত মাখলুকাত কিয়ামতের ময়দানে আপনার জন্য সাক্ষী দিবে। সুবহানাল্লাহ।
কত বড় ফজিলত। হ্যাঁ, মূল কথা হয়েছে এটা যে আযান দেওয়া গুনাহ না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দিতে বলছেন সেখানে দিলে ইবাদত, যেখানে দেন নাই, দিতে বলেন নাই, সেখানে দিলে ইবাদত হয় না, উল্টা এটা গুনাহ হয়ে যায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমানের মূল তাৎপর্য হলো যে প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে করতে হবে। সুন্নতের আলোকে করলে আল্লাহ পাকও মহব্বত করেন, আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দেন। এই জন্য সুন্নতকে শক্ত করে ধরা, এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের পরিচয়। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন কিনা, ঈমান আনছেন কিনা, এটা বোঝা যাবে যত বেশি সুন্নতের উপরে আমল করবেন, যত বেশি বেদাত থেকে দূরে থাকবেন, সুন্নতকে শক্ত করে ধরবেন, তত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা তত বেশি অর্জন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যথার্থ সঠিকভাবে ঈমান আনার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার, ভালোবাসার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ পাক যেভাবে ভালোবাসতে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম যেভাবে ভালোবাসার নমুনা দেখাই দিয়েছেন, সেই পদ্ধতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার আল্লাহ পাক তৌফিক দান করুন। নিজেদের মন গড়া পদ্ধতি থেকে, সমস্ত শিরক থেকে, বেদাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। প্রশ্ন তো অনেক, জি আমরা আর নিয়ে না প্রশ্ন, এই যে কয়টা আসছে এই কয়টাই আমরা সংক্ষেপে দিয়ে শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, প্রথম জানতে চেয়েছেন, আমাদের সমাজে প্রচলিত আছে ইমামের সাথে মুসল্লির মন মালিন্য হলে ইমামের পিছনে নামাজ পড়ে না, এটা কি ঠিক আছে? না, এটা ঠিক নেই। ইমামের সাথে আপনার দুনিয়াবি বিষয় নিয়ে আপনার মনোমালিন্য হইতে পারে। ইমাম সাহেবও মানুষ, আপনিও মানুষ। ইমাম সাহেব তো ফেরেশতা না, তাহলে ইমাম সাহেবের ভুলও হইতে পারে, ইমাম সাহেবের সমস্যা হইতে পারে, বিভিন্ন বিষয় নিয়ে আপনার সাথে দ্বিমত হইতে পারে। দ্বিমত হয়েছে বলে আপনি নামাজ ছেড়ে দিবেন তার পিছনে, তা করা যাবে না। তার পিছনে যতক্ষণ শরঈ এমন কোন ওজর পাইবেন না যে ওজরের কারণে তার পিছনে নামাজ পড়তে নামাজ হবে না, এতক্ষণ পর্যন্ত আপনার সাথে যত দ্বিমত থাকুক না কেন আপনি তার পিছনে সালাত আদায় করবেন। আর জামাতের মধ্যে আপনার নামাজটা ইমামের উপরে পুরোপুরি নির্ভরশীল না। আপনার সালাত আপনার, ইমামের সালাত ইমামের, কিন্তু জামাতটা একটা ইবাদত। এই জন্য জামাতের কারণে আপনি তার সাথে পড়তেছেন, কিন্তু আপনার ভুল হইলে আপনার নামাজ বাতিল, আর জামাত সংশ্লিষ্ট ভুল হইলে তখন সবাই নামাজ বাতিল। কিন্তু ইমাম জামাত সংশ্লিষ্ট ভুল করে না, তার ব্যক্তিগত কোনো ভুল ত্রুটি যদি হয়ে যায় যেটা জামাতের সাথে সম্পর্কিত কোনো ফরজ ওয়াজিবের ভুল না, তাহলে ওটা ইমামের নামাজে সমস্যা হবে, আপনার সমস্যা হবে। এই জন্য আপনি অবশ্যই ইমামের পিছনেই সালাত আদায় করবেন। বিড়ি, সিগারেট, সাদা পাতা, জর্দা এগুলা খাওয়া মাকরু নাকি হারাম? এইগুলা খাওয়া মাকরু ও হারাম, দুইটাই ঠিক, দুইটা একই জিনিস। মাকরু আর হারামে বেশি তফাৎ নেই। কেউ মনে করে মনে মাকরু হইলে খাওয়া যায়, হারাম হইলে মনে খাওয়া যায় না। হানাফি মাযহাবের সর্বসম্মত ফতোয়া মাকরু মানি মাকরুহে তাহরিমি। মাকরুহে তাহরিমি মানি এটা হারামের একেবারে কাছাকাছি, কিন্তু হারাম শব্দটা হানাফি মাযহাবের উলামায়ে কেরাম উচ্চারণ করেন নাই। এজন্য করেন নাই যেহেতু কোরআনে আল্লাহ পাক এই জিনিসটাকে সরাসরি হারাম উল্লেখ করেন, এটা নাম ধরে বলেন নাই। এজন্য ফকিহরা, এটা ফকিহদের একটা পরিভাষা, তারা হারাম না বলে মাকরু বলছেন, কিন্তু তার অর্থ এই নয় যে এটা হালাল, এটাও হারাম, এটা খালি কবিরা গুনাহ হবে। এজন্য সকল ইমাম, সকল ফকিহদের মতে এই বিড়ি, সিগারেট, সাদা পাতা, জর্দা এগুলো হারাম, এগুলা মাকরু, এগুলা কবিরা গুনাহ। কাবলার জুমা নামে কোনো নামাজ আছে কিনা? কাবলার জুমা নামে নির্দিষ্ট নামাজ নাই, কিন্তু নামাজ আছে, মানে এত রাকাত এরকম নির্দিষ্ট নেই। কিন্তু জুমার ফরজের আগে, খুতবার আগে যতগুলো নামাজ আছে সবগুলোই কাবলার জুমা। মানে আপনি মসজিদে আসছেন, আসি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন, তারপর থেকে এবার আপনি 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে যত রাকাত পারেন পড়তে থাকবেন। আপনি 10 রাকাত 20 রাকাত 30 রাকাতও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। এই যা পড়ছেন এগুলার নাম কাবলার জুমা। আচ্ছা, প্রস্রাব করে ডিলা বা টিস্যু নিয়ে হাঁটা ঠিক কিনা?
প্রথম কথা হলো স্বাভাবিক যারা সুস্থ তাদের হাঁটাহাঁটি লাফালাফি নাচানাচি দরকার। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো প্রস্রাব করে এরকম ব্যায়াম করছেন, এক্সারসাইজ করছেন, বা সাহাবায়ে কেরাম করছেন, তাবেঈনরা করছেন, বা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি করছেন, বা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি করছেন, এইরকম যুগে যুগে কেউ করেন না। পায়খানা করার পরে যেমন এক্সারসাইজ করা লাগে না এমনি পরিষ্কার হয়ে যায়, প্রস্রাবের পরেও ঠিক একইভাবে এটা পরিষ্কার হয়ে যায়। এটার জন্য নাচানাচি করা বা হাঁটাহাঁটির দরকার হয় না। কিন্তু কারো রোগ ব্যাধি থাকতে পারে, কারো অনেক সময় দুই একজনের রোগ থাকতে পারে, কারো প্রস্রাব হতে ক্লিয়ার হয় নাই, কিছু রয়ে গেছে রোগের কারণে, সমস্যার কারণে, তিনি একটু বেশিক্ষণ বিলম্ব করবেন, একটু গলা খাকড় দিবেন, বা যে জায়গায় প্রস্রাব করেছেন ওই জায়গায় একটু দাঁড়াবেন, একটু বসবেন। কিন্তু এখান থেকে বাহির হয়ে আপনি দড়ি দড়ি হাঁটবেন, এটা শরমের ব্যাপার, এটা লজ্জার ব্যাপার। আরেকজন যদি দেখে, তাহলে যদি একটা বাচ্চারা দেখে, বাচ্চারার মনে কি হবে যে এই লোক এমনি দড়ি দড়ি হাতে খান, এটা একটা প্রশ্ন থাকবে না? অনেক সময় তার বাপেরে জিজ্ঞাসা করতে পারে, আব্বু এই কাজ করে কেন, যে এরকম করতেছে কেন? বা মা বোনেরা রাস্তা দিয়ে যায়, তারা দেখতে পারে কত শরমের জিনিস। এই জন্য এটা এইভাবে হাঁটাহাঁটি লাফালাফি দরকার নেই। তবে ওই যে যার অসুস্থতা আছে তিনি প্রস্রাবখানা যেখানে প্রস্রাব করছেন সেখানেই একটু দাঁড়ান, একটু বসেন, একটু গলা খা করতেন, তাহলে পরিষ্কার হয়ে যাবে। ইমামের পিছনে প্রথম 1-2 রাকাত নামাজ জামাতে না পেলে পরের রাকাতগুলো কিভাবে পড়বে, এই ব্যাপারে আহলুল ইলমদের দুইটা মত আছে। মানে পরের রাকাতগুলো, ধরেন আমি তৃতীয় রাকাত পাইছি, চতুর্থ রাকাত পাইছি, প্রথম 2 রাকাত পাইনি, তাহলে পরের 2 রাকাতে এখানে দুইটা পদ্ধতি জায়েজ আছে। একটা হলো আমি প্রথম রাকাত পড়বো, দ্বিতীয় রাকাত পড়বো, যে 2 রাকাত পাইনি, এটা হলো একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো যে আমি যে 2 রাকাত পাইছি এই 2 রাকাত হবে আমার প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত, এরপর আমি তৃতীয় রাকাত পড়বো, চতুর্থ রাকাত। তো তৃতীয় চতুর্থ রাকাতে যেমন সূরা আল ফাতিহা ছাড়া কোনো সূরা মিলাবো না, এখানেও আর মিলাবো না। এই পদ্ধতিটা বেশি বিশুদ্ধ। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ ওনারা বলছেন যে আমি জামাতে যখন শরীক হব, যে রাকাতে শরীক হব ওইটা আমার প্রথম রাকাত, ইমামের দ্বিতীয় হইতে পারে, ইমামের তৃতীয় হইতে পারে, ইমামের চতুর্থ হইতে পারে, কিন্তু আমি যে রাকাতে শরীক হয়েছি এটা আমার প্রথম রাকাত। তা আমার প্রথম রাকাত হিসাবে এরপরে আমি দ্বিতীয় রাকাত, তৃতীয় রাকাত, চতুর্থ রাকাত এইভাবে আগাবো। এটাই হলো সবচেয়ে বেশি বিশুদ্ধ। আমাদের এলাকাতে সমিতির মাধ্যমে টাকা লোন দেয়, এর মাধ্যমে প্রতি মাসে 20,000 বাড়তি টাকা নেই। এটা কি সুদ হবে কিনা, এটা তো 100% সুদ, কোনো সন্দেহ নেই, এটা নিশ্চিত সুদ। আচ্ছা, আমাদের সমাজে কিছু লোক দুনিয়া সব কাজ করে এসে চেয়ারে বসে নামাজ পড়ে, এটা ঠিক আছে কিনা? স্বাভাবিকভাবে কোন সুস্থ স্বাভাবিক মানুষ যিনি স্বাভাবিকভাবে দাঁড়াইতে পারেন, স্বাভাবিকভাবে রুকু করতে পারেন, স্বাভাবিকভাবে সাজদা করতে পারেন, স্বাভাবিকভাবে বৈঠক করতে পারেন, তার জন্য চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ। তিনি চেয়ারে বসে নামাজ পড়লে তার নামাজে হবে না। কিন্তু কোন ব্যক্তি দাঁড়াইতেও পারে না, আবার মাটিতে বসতেও পারে না, মানে সোজা দাঁড়াইতেও পারে না, আবার মাটিতে পা মেলে হোক, পা কাত করে হোক, কোনোভাবে মাটিতেও বসতে পারে না। তার একটা মাত্র উপায়, সে শুয়ে শুয়ে পড়তে পারে নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সল্লে কায়মান আও কাইদান, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করো, না পারলে তুমি বসো, বসতেও না পারলে শুয়ে শুয়ে আদায় করো। শুয়ে শুয়ে ইশারা, তা এখন শুয়ে শুয়ে আদায় করতে পারে, এর বাইরে তার বিকল্প নেই। কিন্তু লোকটা চেয়ারে বসায় দিলে বসতে পারে, তাহলে এই লোকটার জন্য শুয়ে শুয়ে আদায় করার চাইতে চেয়ারে বসে পড়াটা উত্তম। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, উসাইমিন রাহিমাহুল্লাহ ওনারা বলছেন যে এই ক্ষেত্রে এসে লোকটা বিছানায় শুয়ে শুয়ে নামাজ পড়ার চাইতে যদি সে চেয়ারে বসে পড়ে এটা তার জন্য উত্তম, এই ক্ষেত্রে তার জন্য জায়েজ। কিন্তু আমাদের সমাজে দেখা যায় বিভিন্ন রকমের পাওয়া যায়। কিছু আছে মানে বেশি অসুস্থ না, ইচ্ছা করলে তিনি মাটিতে বসতে পারেন, ইচ্ছা করলে কষ্ট করলে একটু করতে পারেন, তো তিনি দেখা যায় যে চেয়ারে বসেন। এইরকম সামর্থ্য থাকে চেয়ারে বসে নামাজ পড়তে, নামাজ হবে না। অনেকে মসজিদের জায়গা দখল করে রাখে চেয়ার দিয়ে, আবার দেখা যায় ঝগড়াও লাগে, একজনের চেয়ারে আরেকজনের বসতে দেয় না, বিভিন্ন রকমের আছে। আবার কেউ একটু এটাকে আভিজাত্যের প্রতীকও মনে করে। আমি একজন বড় লোক মানুষ, একটু চেয়ারে আদায় করলে একটু বড় লোকের ভাব আসে, এরকম
হইতে পারে, আল্লাহ সকলের অন্তরের নিয়ত আল্লাহ ভালো জানেন। তবে মূল কথা হলো ওজরবিহীন, শারীরিক প্রকৃত ওজরবিহীন যদি আদায় করে তাহলে সালাত হবে। কিন্তু ওজর থাকলে পড়তে পারবে। সেই ওজরটা তাকে যদি বিশেষজ্ঞ ডাক্তার বলে যে না আপনি দাঁড়াইতেও পারবেন না, দাঁড়াইলে আপনি ঘুরে পড়ে যাবেন, অথবা আপনি মাটিতেও বসতে পারবেন না, মাটিতে বসলেও আপনি বিপদ হওয়ার সম্ভাবনা আছে, আপনি বসতে পারতেছেন, তাহলে আপনি সেক্ষেত্রে চেয়ারের সহযোগিতা নিতে পারেন। জুমার দিন সবার পরে এসে সবার গায়ের উপর দিয়ে সামনে সপে এসে নামাজ পড়ে, যে ঠিক আছে কিনা? এটা ঠিক আছে এক দৃষ্টিতে, সেটা হলো তার জুমার দিনের যত ফজিলত সব নষ্ট হয়ে যায়। এই কাজ করলে সে কিচ্ছু পাবে না। জুমায় বড় বড় দুটো ডিম নিয়ে মসজিদ থেকে যাইতে হইব। পরীক্ষার খাতায় আমরা বড় বড় ডিম দিতে না, আমরা যখন ছোট ছিলাম পরীক্ষার দিন কেউ ডিম খাইও না, তাহলে বড় বড় ডিম খাইবা পরীক্ষা। তো এইরকম উনি মসজিদে এসে দুটো ডিম নিয়ে বাড়ি চলে যাবে, কিছুই পাবে না, কোনো নাম্বার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শুক্রবারের জুমার ফজিলত পাওয়ার জন্য শর্ত হলো লাম ইউফাররিক বাইনা ইসনাইনে, দুইজন মুসল্লির মাঝখানে সে ফাঁকা করে আলাদা করে সামনে যায় না। এটা হলো জুমার ফজিলত পাওয়ার জন্য শর্ত। কেউ যদি এটা না মানে সে জুমার কোনো ফজিলত পাবে। আরেকটা হলো এর ফজিলত পাওয়ার দরকারও নাই, কিন্তু ফজিলতের জন্য মসজিদে আসে না। হে মসজিদে আসছে যে সে কদিন পরে মসজিদ কমিটি হইল, সভাপতি সেক্রেটারি নির্বাচিত হইল, হে যদি একদিনও মসজিদে না আসে, মানুষকে ভাই মিয়া হেরে মসজিদে দেখি না কোনোদিন। তো হে মসজিদে আসে মাঝে মাঝে চেহারা দেখায় যেতে হবে আপনাদেরকে যে ওই মসজিদে আসছে। এখন হে যদি আসে পিছনে সুন্দর করে চুপচাপ বসে থাকে, তো আপনারা তো কেউ দেখবেন না আমাদের তো আসছে। এই জন্য আসবো শেষে কিন্তু মানুষকে ডিঙে 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 সামনে চলে যাবে, সবাই দেখা যাচ্ছে উনি আসছে মসজিদে। আবার কিছু আছে এক কোনাতে বসে রয়েছে, দেখবেন যে হঠাৎ করে খালি কথা কয়, কিরে এই লোক এত কথা কয় কেন? মানে হে জানান দিতেছে আমি কিন্তু মসজিদে আসছি, তোমরা সবাই জানো যে আমি মসজিদে আছি। মানে না তো আপনারা কবেন যে মসজিদে আসে না, কারণ আসেই তো খালি শুক্রবার, আর তো আসেই না। এগুলো বিভিন্ন ধরনের কৌশল, এগুলো স্বভাবের জন্য ফজিলতের জন্য আসে না। ফজিলতের জন্য আসলে তিনি যেখানে জায়গা পাবেন সেখানে সুন্দর করে চুপচাপ বসে যাবেন, ইবাদত করবেন। আচ্ছা, হুজুরের কাছে প্রশ্ন, হজ কাদের উপরে ফরজ? জি, হজ ফরজ হওয়ার জন্য বেশি টাকা পয়সা লাগে না, স্বাভাবিক খরচ পরিবারের চলার মতো যা দরকার এগুলো আছে, প্লাস হজে দেওয়ার মতো টাকা আছে। হজে দেওয়ার মতো টাকা হইলো বর্তমানে 3 লাখ টাকা হইলে, 2.5 লাখ টাকা হইলে হজে দেওয়া যায়। এইরকম টাকা পয়সা আছে, তাহলে তার উপরে হজ ফরজ হয়ে যাবে। মানুষ মারা গেলে 10-15 জন হুজুরকে এনে কোরআন খতম করা হয়, এটা ঠিক আছে কিনা? যে এটা ঠিক আছে বলতে এটা হুজুরের কিছু ইনকাম হয়, এটা তো ঠিক আছে, আর আপনার পকেট থেকে কিছু টাকা যায়, এটাও ঠিক আছে, কিন্তু এটার দ্বারা মাইয়াত কোনো উপকৃত হবে না। যে মাইয়াতের জন্য পড়ছেন উপকৃত হবে না। বলে কেন হবে না? না হওয়ার প্রথম কারণ হলো শারীরিক ইবাদত একজনেরটা আরেকজনের দেওয়া যায় না। এই সূত্রটা মনে রাখবেন, শারীরিক ইবাদত একজনেরটা আরেকজনকে। রাত্রে স্বামী স্ত্রী 2 জন, আপনারা একজনের শরীর খারাপ লাগতেছে, আর তখন আপনি বলতেছেন এই আজকে আমি আসার নামাজটা পড়তে পারবো না, তুমি একটু ডাবল পড়ো, তোমারটাও পড়ো আমারটাও পড়ে না। আচ্ছা, পড়ে নিছে হবে? উনি পড়ে আপনাকে দিয়ে দিছে, বক্সাই দিছে আপনারে। উনি সাহেবের কাছে আসার নামাজ পড়ছে ওনারটা, তারপর আপনারটা পড়ছে, পড়ি করে যে আমি আমার স্বামীরে বক্সাই দিলাম, বাস। এখন স্বামীর সাইডের কাছে হবে না। কেন হবে না? এটা শারীরিক ইবাদত, এটা একজনেরটা একজনে করতে পারে না, একজনেরটা একজনের দিতে পারে না। এটা আর্থিক ইবাদত একজনেরটা আরেকজনের দিতে পারে। যেমন আপনার স্ত্রীর উপরে যাকাত ফরজ, স্বর্ণের যাকাত। এখন উনি যাকাত দিতে হলে স্বর্ণ বিক্রি করতে হবে, না আর উপায় নেই, তার কাছে নগদ টাকা নেই। আপনি বলেন যে দাও স্বর্ণ বিক্রি করার দরকার নেই, আমি দিয়ে দিচ্ছি, আপনি তার যাকাতটা দিয়ে দিচ্ছেন, তার যাকাত আদায় হবে না? হবে। কেন হবে? এটা আর্থিক ইবাদত। এই কোরআন তেলাওয়াতটা এটা শারীরিক ইবাদত, এটা আর্থিক ইবাদত না। এই জন্য শারীরিক ইবাদত আপনি তেলাওয়াত করবেন, আপনার সওয়াব হবে, আরেকজন শুনবে তার সওয়াব হবে। কিন্তু আপনি তেলাওয়াত করে আমারে দিতে পারবেন না, আমি তেলাওয়াত করে আপনারে দিতে পারবো, কারণ এটা শারীরিক ইবাদত। সুতরাং আপনি কোরআন তেলাওয়াত করে মাইয়াতেরে দিয়ে দিবেন, এটা করা যাবে না। আরেকটা হলো সূরা ইয়াসিনে আল্লাহ বলেছেন লিয়ুনজিরা মান কানা হাইয়া, কোরআন নাযিল হয়েছে জীবিত লোকের জন্য, মরা লোকের জন্য না। মরা লোক কোরআন দিয়ে কি করবো? কারণ কোরআন দিয়ে উপকৃত হবে জীবিত লোকেরা। আমরা জীবিত লোকেরা কোরআন বন্ধ করে দিছি, মরা লোকদের জন্য কোরআন চালু করে দিছি।
কিন্তু কোরআন জীবিত লোকের জন্য, জীবিত লোক শুনলে কোরআন দিয়ে উপকার হবে। আরেকটা বিষয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মারা গেছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আম্মাজান মারা গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত, কয় খতম কোরআন তেলাওয়াত করছে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলেরা মারা গেছে, কত সাহাবী মারা গেছে, কারোর জন্য এক খতম কোরআন তেলাওয়াত হয়নি। আমাদের দেশেও হবে না যদি তেলাওয়াতের পর আপনি হাদিয়া বন্ধ করে দেন, যে হুজুর আপনি বিনা পয়সায় যা পারেন করতে থাকেন, যত খতম দিতে পারেন হাদিয়া কিন্তু পাইবেন না, এই কথা বলে দিয়ে আগে, তাহলে কয় খতম দেখি। এটার কারণ হলো আমরা ইমাম সাহেবদেরকে ঠিক মতো সম্মানই দিই না। আমরা ইমাম সাহেব, এটা দোষ ইমাম সাহেবের না, আমাদের। আমরা ইমাম সাহেবদেরকে ঠিক মতো বেতন দিই না, সম্মানই দিই না। ইমাম সাহেবের একটা পরিবার চলার জন্য মাসে কমপক্ষে 40-50 হাজার টাকা দরকার, আপনি দেন কয় হাজার? এক ইমাম সাহেব আমাদের এলাকায় এই প্রত্যেক মানে 2-1 মাস পর পর বাড়িতে গেলে দেখি ইমাম নাই, খালি ইমাম পাল্টে। তা আমি জিজ্ঞাসা করলাম, ভাই কি ব্যাপার? ইমাম সাহেব দেখি গেলাম ওদিন, এক ইমাম সাহেব আজকে কই? না হুজুর, উনি খালি প্রত্যেক শুক্রবারে একই ওয়াজ করে, প্রতি শুক্রবারে একই ওয়াজ করে, এই জন্য একই ওয়াজ করলে ইমামিটা বাদ, একই ওয়াজ করলে ইমামিটা বাদ, কদিন পর পর ইমাম বাদ দিয়ে। তা আমি বললাম যাচ্ছে বেতন দেন কত হুজুরের ইমাম সাহেবের? 3,500 টাকা, বিশাল টাকা দিয়ে ফেলে তারা, 3,500 টাকা দিয়ে ফেলা। তা আমি বলি যে ইমাম সাহেবের পরিবারে 4টা ছেলে মেয়ে, ইমাম সাহেব স্ত্রী 6 জন মানুষ, 6 জন মানুষের 3,500 টাকা দিয়ে কি করে এক মাসে? এই কথা চিন্তা করছেন? তা এখন ইমাম সাহেব কি করে ওই 3,500 টাকা কি অন্য দিকে ঘোরাফেরা করবে, নাকি আপনার জন্য কিতাবাদি লই প্রস্তুতি নিয়ে একটা খুতবা দিবে? পড়ালেখা করা লাগবে না? তার পড়ালেখা করার মন মানসিকতা তো থাকে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন স্পষ্ট করে যে যদি কোনো ইমাম সাহেবের, মুফতি সাহেবের, খতিব সাহেবের ঘরে যদি চাউল না থাকে, আটা না থাকে, তার কাছে মাসালা জিজ্ঞেস করিও না। কারণ তাকে মাসালা জিজ্ঞেস করলে তার মাথা এখন মাসালার দিকে নাই, তার মাথা হলো ঘরে চাইল নাই, কেমনে চাইলে তুই ওই চিন্তার মধ্যে আছে। তখন আপনি আয় করতেছেন, হুজুর আমার আব্বা অসুস্থ, কি করবো, একটু মাসালা দেন তো। এখন হুজুর চিন্তা করে আমারও তো চাইলের দরকার, বাসায় কিচ্ছু নাই, মিয়া শুনেন জালালি খতম পড়ায়। কারণ হুজুর চিন্তা করছে এখন যদি জালালি খতমটা হয় আমার চাইলের টাকাটা হয়ে যাবে। তাহলে এই যে আপনি তার পরিবারের অভাব অনটনের অবস্থায় মাসালা জিজ্ঞেস করি, আপনিও ধোকা খাইছেন, উনিও আপনারা ধোকা দিচ্ছেন। এই জন্যই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিষেধ করছেন। তা আমরা ইমাম সাহেবদেরকে এরকম অবস্থার মধ্যে রাখছি, এই জন্য তারা এই কোরআন খতম এগুলা দিয়ে। আমি যখন এলাকায় যাই, বিভিন্ন দিকে যাই, আমার কাছে হুজুর সব কথা কইয়েন, এগুলো একটু কইয়েন না, কারণ আপনারা তো ঢাকা শহরে থাকেন, আমরা গ্রামে থাকি, কোন রকম এগুলা দিয়ে ইনকাম করি, তা আপনারা চলে যাবেন, আবার আমাদের এগুলা সর্বনাশ, আমাদের রিজিকে হাত দিয়েন না। আমি বলেছি শুনেন ভাই, রিজিক আল্লাহর হাতে, আপনি তাকওয়া অবলম্বন করবেন, এগুলা থেকে দূরে থাকবেন, দেখবেন আল্লাহ কত দিক থেকে আপনার রিজিক বাড়াই দিবেন। এটা আল্লাহর ওয়াদা, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমাদেরকে প্রথম অনেকে বলতো, হুজুর দেখবেন এই যে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন কোরআন আর হাদিসের বাইরে কোনো ওয়াজ করতেন না, বাংলাদেশে একটা ওয়াজের দাওয়াত হয়তো না, কোনে আপনাদেরকে ওয়াজের দাওয়াত দিব? বাংলাদেশের মানুষ সুরের পাগল, বাংলাদেশের মানুষ গানের পাগল, বাংলাদেশের মানুষ কিচ্ছা কাহিনী পাগল, কোরআন হাদিস শোনার ওয়াজ বাংলাদেশে নাই। আলহামদুলিল্লাহ এখন আমাদের ডেইলি যদি 10টা দাওয়াত নেই তাও শেষ হয় না। তাহলে এত মানুষ, লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশের আলহামদুলিল্লাহ এখন কোরআন হাদিস শোনার জন্য আগ্রহী। তাহলে এটা আমরা যখন দৃঢ় সিদ্ধান্ত নিয়েছি, আমাদের সিদ্ধান্ত যখন দৃঢ় হয়েছে যে কোরআন হাদিসের বাইরে আমরা কিছু বলবো না, ওগুলা দরকার না, দাওয়াত না পাইলে না। দেখেন এখন আল্লাহ মানুষের মধ্যে ওই এটা তৈরি করে দিচ্ছেন। ইমাম সাহেব যদি সিদ্ধান্ত নেন আমি কোনো বেদাত করবো না, সম্পূর্ণ সুন্নতের উপরে টিকে থাকবে, দেখবেন আল্লাহ তার মধ্যে কত বরকত দিয়ে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা, বালাগালুনা বিকামালিহি নামে দরুদ পড়া যায় আছে কিনা? যে এটা তো দরুদ না, এটা হলো কবিতা। এটা পড়লে কবিতা পড়া হবে। কবি নজরুলের কবিতা, যেমন কবি নজরুল রাসূলের শানে কত কবিতা লিখছে না, বাংলা কবিতা আছে, তো ওই কবিতা পড়া যেমন বালাগালুনা পড়াও তেমন। এটা বালাগালুটা আরবি হওয়ার কারণে আমাদের দেশের মানুষ, সাধারণ মানুষ তো বুঝে না, মনে করছে এটা আরবি। সৌদি আরবের সিনেমার বই, নাটকের বইও আছে আরবি। তো রাস্তায় পড়ে থাকলে বাংলাদেশের মানুষ দেখলে এটা আদর করে, মানুষ মনে করে আরে দেখো কোরআনের পাতা, হাদিসের পাতা মাটিতে পড়েছে, আসলে তো এটা নাটকের পাতা, সিনেমার পাতা পড়ে গেছে। আরবি না বোঝার কারণে। বালাগালুলাটা হলো কবিতা, নজরুলের কবিতা যেমন ওই
শেখ সাদের কবিতা হতো না, কিন্তু এটা আমাদের দেশে এখন দরুদ হয়ে গেছে। এটা যদি সারা জীবনও পড়েন দরুদের বিন্দু মাত্র সওয়াব পাবেন না। দরুদ হলে ইবাদত। দরুদ পড়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একবার দরুদ পড়লে সাল্লাল্লাহু আলাইহি আশরা, 10 বার আল্লাহ পাক রহমত নাযিল করেন, 10টা নেকি দান করেন, 10টা গুনাহ মাফ করেন। এই ফজিলত সারা জীবন বালাগারুলা পড়তে পাবেন না, কারণ এটা তো কবিতা, এটা দরুদ না। আচ্ছা, দয়া করে ভিতরের নামাজের নিয়মটা জানাবেন। ভিতরের নামাজ সহিহ হাদিসের ভিত্তিতে দুইটা পদ্ধতিতে পড়া যায়, যেটা মসজিদে হারামে এবং মসজিদে নববীতে পড়া হয়। আপনারা রমজান মাসে একটু ভালো করে সৌদি এই মক্কা মদিনার নামাজটা দেখবেন। ভিতরের নামাজ সেখানে রমজানে জামাতে হয়। যারা তো সরাসরি পড়ার তৌফিক হয়েছে তারা পড়ছেন, যারা না পড়লে বাংলাদেশ থেকেও আপনি বসে দেখতে পারবেন যে ভিতরের নামাজটা কিভাবে হচ্ছে। এই পদ্ধতিটা হলো 100% সহিহ হাদিসের ভিত্তিতে ভিতরের নামাজ। আর আমরা যেটা পড়ি এটাও হাদিসে আছে বাংলাদেশে যেটা, তবে এটার হাদিসটা দুর্বল হাদিসের ভিত্তিতে। এটা তবারানির মধ্যে এই হাদিসটা আছে, কিন্তু হাদিসটা দুর্বল মুহাদ্দিসিন কেরামের মতে। আর মক্কা মদিনায় যে পদ্ধতিতে পড়া হয় এটা সহিহ। সহিহ পদ্ধতিটা হলো আপনি 2 রাকাত পড়বেন, তারপর বসছেন, বসে সালাম ফিরে ফেলবেন, সালাম ফিরে উঠে আরেক রাকাত পড়বেন। আর উল্টা তাকবীর বলবেন না, উল্টা তাকবীরের কোনো সিস্টেম ইসলামে নাই। আপনি সূরা আল ফাতিহা পড়ছেন, সূরা আল ইখলাস পড়ছেন, এরপর আপনি দোয়া করেন, অথবা রুকুতে গেছেন, রুকু থেকে উঠে দোয়া করেন। এই সদাইস হাফেজাহুল্লাহ আপনার মক্কাতে আধা ঘন্টার মতো ভিতরের নামাজের গুনাহগার, ভিতরের নামাজের দোয়া, লম্বা দোয়া, আপনি ভিতরে দোয়া করেন 2য় রাকাত। এটা হলো একটা সহিহ পদ্ধতি। আর একটা হলো 2য় রাকাতে বসবেন না, একটানা 3 রাকাত পড়বেন, মাঝখানের বৈঠক থাকবে না। এই দুটাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এইভাবেই ভিতরে পড়বেন। হ্যাঁ, দোয়ায় কোনো তো ওই দোয়ার মধ্যে পড়বেন। আমরা যেটা পড়ি এটাও পড়া যাবে, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, এটাও পড়া যাবে। আরো অনেক দোয়ায় কুনুত আছে, আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাত, আরো অনেকগুলো আছে। জুমার নামাজের আগেও পরে 4 রাকাত করে যে সুন্নাত পড়া হয় তার সঠিক সুন্নাত কিনা, যে একটু আগে আমরা বলছি পরের যে 4 রাকাত এটা সঠিক, এটা বাদাল জুমা, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে পড়লে 4 রাকাত পড়তেন, আর যদি মসজিদে না পড়ে ঘরে চলে যেতেন তাহলে 2 রাকাত পড়তেন। আর আগেরটা তো আমরা বলছি যে আগে 4 রাকাত নির্দিষ্ট না, আগে আপনি যত রাকাত পারেন পড়তে থাকেন। শবে বরাত পালন সম্পর্কে সহিহ কোনো হাদিস আছে কি? সহিহ কোনো হাদিস নাই। একটা হাদিসকে কোন মুহাদ্দিসিন কেরাম হাসান বলছেন, ওটা শবে বরাতের ব্যাপারে না, ওইটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। শবে বরাত এক জিনিস, লাইলাতুন নিসফি মিন শাবান এক জিনিস, দুটার আমরা এক বানাই ফেলছি। শবে বরাত মানে, বরাত মানে কি বলেন তো দেখি? বরাত কোন শব্দ? আরবি না উর্দু না ফার্সি? ফার্সি। এটারে বাংলা করেন, এটারে আরবি করেন। বাংলা করলে কি? ভাগ্য রজনী, মানে বরাত মারবে। আমরা কই তোর বরাতে নাই, সবাই আজকে সিন্নি পাইছে, তুই পাস না, তোর বরাতে নাই। কি বলেন? বরাতে নাই মানে কি তোর ভাগ্যে নাই? হ্যাঁ, তো শবে বরাত মানে ভাগ্যের রাত, ভাগ্য রজনী। তো ভাগ্যের আরবি কি? কদর। তাহলে শবে বরাতের আরবি হলো লাইলাতুল কদর। মানে লাইলাতুল কদরকে, শবে কদরকে ফার্সিতে শবে বরাত বলে, কিন্তু বাংলাদেশে আসি ওই রমজান মাসের শবে কদর চলে গেছে শাবান মাসে। এখানে আপনার লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাত, এটা ব্যাপারে অনেকগুলো হাদিস আছে, কিন্তু হাদিসগুলো একটাও সহিহ না। একটা হাদিসকে কোন মুহাদ্দিসিন হাসান বলছেন, ইমাম আলবানী রাহমাহুল্লাহ এটাকে হাসান বলছেন। এই হাসান যে হাদিসটাকে বলছেন, সেই হাদিসে 2টা আমলের কথা আসছে। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ইলা আবদিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ পাক লাইলাতুন নিসফি মিন শাবানের দিনে, রাত্রিতে আল্লাহর বান্দাদের দিকে মনোনিবেশ করেন। ফায়াগফিরু লিজামিই খালকি, আল্লাহ তার সব সৃষ্টিকে maaf করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন, শুধু মুশরিককে, যে শিরক করে তাকে আল্লাহ maaf করেন না। যে সুন্নতকে হিংসা করে, সুন্নতকে অপছন্দ করে, এই লোককে আল্লাহ maaf করেন না। তাহলে আমল হইল 2টা, শিরক মুক্ত হওয়া আর সুন্নতকে ভালোবাসা। বাস আপনি শিরক মুক্ত হই, সুন্নতকে ভালোবেসে ঘুমাই থাকবেন, আল্লাহ আপনার সব গুনাহ maaf করে দেবেন।
এই হাদিসটার উপরে যদি আমল করতে চায়, তবে এটাকেও অধিকাংশ মুহাদ্দিসিন বলছে এটা দঈফ, দুই একজন মুহাদ্দিস বলছে এটা হাসান। হাসান মানি তার উপর আমল করা যায়। তা আমল করতে চাইলে দুটা কাজ করতে হবে, একটা শিরক মুক্ত হইতে হবে, শিরক ছেড়ে দিতে হবে, আর একটা সুন্নতকে ভালোবাসতে হবে। বাস এই দুটা আপনার মধ্যে থাকলে আল্লাহ আপনারা মাফ করে দেবেন। এই দুটা আমলের এত ফজিলত কেন? কয়দিন পরে রমজান আসতেছে, 15 দিন পরে, 14 দিন পরে। আর রমজান মাসের যে বিশাল ফজিলত, আপনার মধ্যে শিরক থাকলে এই ফজিলত পাবেন না। এই জন্য আগে শিরক ছেড়ে দিতে হবে, এই জন্য এই ফজিলতটা। অনেক আলেম বলতেছেন 5-7 বছরের মধ্যে ইমাম মাহদী আগমন করবেন, কথাটাকে ঠিক এরকম সুনির্দিষ্ট সময় দিয়ে বলাটা সালাফে সালেহিনদের মানহাজের খেলাফ। অর্থাৎ দিন বুঝার ক্ষেত্রে সালাফে সালেহিনদের, সালাফদের অনুসরণ করতে হবে। মানে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, যুগে যুগে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহায়ে কেরাম, তারা যেভাবে কোরআনের আয়াতকে বুঝছেন, হাদিসকে বুঝছেন, দিন বুঝছেন, ঠিক আমাদেরকে ওইভাবেই দিনকে বুঝতে হবে। এর বাইরে গেলে গুমরাহির মধ্যে চলে যাওয়ার সম্ভাবনা। এই জন্য সালাফেরা যুগে যুগে এরকম দিনক্ষণ দিয়ে, এত সালে অমুক সময় অমুক ইমাম মাহদী আসবে, তারপরে দাজ্জাল আসবে, অমুক আসবে, এটা সালাফেরা এই পদ্ধতি অবলম্বন করেন না। এটা কখন আসবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। যখন আল্লাহ দরকার মনে করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাবেন, তবে পাঠাইবেন, আসবে। আমাদের কাজ হলো যে মাহদী আসবেন, দাজ্জাল আসবে, দাফাতুল আরদ আসবে, কিয়ামতের যত আলামত সহিহ হাদিসে প্রমাণিত সব আসবে, এইটা বিশ্বাস করা হলো আমাদের কাজ। এর বাইরে আমাদের কোনো কাজ নেই। তা আপনারা কাজ দিছে, তুমি বিশ্বাস করে বসে থাকো, তা আপনি কাজ বাড়ানোর দরকার কি? যত কাজ আল্লাহ এবং রাসূল দিছেন এত দূরের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি, এর থেকে বাড়ানো আর দরকার নেই। যখন আসবো তখন আমরাও দেখবো। আমাদের দরকার হলো ইমানের উপরে, তাকওয়ার উপরে, আমলের উপরে বিদ্যমান থাকা। যদি থাকি আল্লাহ আমাদেরকে চিনাটা সহজ করে দিবে। আমরা দেখবেন যে সহজে ইমাম মাহদী চিনে ফেলবো, সহজে দাজ্জাল চিনে ফেলবো। কিন্তু ঈমান আকীদার মধ্যে শিরক থাকলে, কুফর থাকলে, তাহলে আপনার ঘরের পাশে দিয়ে মাহদী হাঁটি যাবো, তাও আপনি চিনবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। যে মৃত ব্যক্তির জন্য কুলখানি, কুলখানি বলতে যেটা বোঝায়, কুলখানির আবিষ্কারটা হচ্ছে কুলখানি, মানে কুলকে খাই ফেলবে। কি কুল বলেন তো দেখি এটা? কুল হু আল্লাহু আহাদ, সূরা আল ইখলাস আছে না, কুল হু আল্লাহু আহাদ। এইটা কয়েক লক্ষ বার পড়বে, মানে মাইয়াতের জন্য। এজন্য এটার নাম দিয়েছে কুলখানি, মানে কুল হু আল্লাহু আহাদ পড়া হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তারা কখনো মাইয়াতের জন্য এরকম কুল হু আল্লাহু আহাদ কয়েক লক্ষ বার বা 2 বার বা 3 বার বা 5 বারও পড়েননি। এই মর্মে কোনো দলিল। আর যদি এটার অর্থ হয় খাওয়া দাওয়ার আয়োজন করা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনেরা যুগে যুগে কেউ এরকম খানার আয়োজন করেন না। এটা হলো হিন্দুদের, মুশরিকদের, অমুসলিমদের সিস্টেম। তারা মানুষ মারা গেলে এরকম খাওয়া দাওয়ার আয়োজন করে। ওখান থেকে আমাদের এই অঞ্চলে আস্তে আস্তে মুসলমানদের মধ্যে চলে আসছে। আমরা মনে করি খাওয়াইলে কি খারাপ জিনিস, মানুষকে খাওয়াইলে তো সওয়াব হয়, এটা তো ভালো কাজ। কিন্তু ইসলামে এরকম ভালো কাজ করতে হলেও এটার দলিল প্রমাণ থাকতে হয় কোরআন হাদিসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের বাইরে গিয়ে ভালো কাজ করলে ওটা ভালো হয় না, ওটা খারাপ হয়ে যায়। একটু আগে বলছি না, যেখানে আজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়ার কথা বলেন না, এখানে আজান দেওয়াটা খারাপ হয়ে যায়। তার মানে মানুষকে খাওয়াইলে ভালো কথা, কিন্তু যখন আপনি ওই মাইয়াতের সাথে সম্পৃক্ত করে খাওয়াবেন তখন ভালো কাজটাও খারাপ হয়ে যায়। যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ওয়াজ মাহফিলকে কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ পাক এই মাহফিলের প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত যত আলোচনা হয়েছে সমস্ত আলোচনাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ পাক সবাইকে সুস্থতা দান করুন। যারা বিভিন্ন বিপদ আপদ মুসিবতে আছেন আল্লাহ পাক সকল বিপদ আপদ মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুন। আজকের এই মাহফিলকে সফল সার্থক করার জন্য যত ভাই বোন বিভিন্নভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ পাক সকলের সহযোগিতাকে কবুল ও মঞ্জুর করেন। এই এলাকার উপরে আল্লাহ পাক রহমত নাযিল করুন। এই এলাকাটাকে আল্লাহ পাক শিরক মুক্ত, বেদাত মুক্ত এলাকা হিসেবে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ পাক আমাদের মধ্যে মহব্বত তৈরি করে দিন। আল্লাহর দ্বীনকে সঠিকভাবে বুঝার, জানার, মানার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সকলে আমরা মাহফিলের শেষে যে সুন্নত দোয়া, কাফারাতুল মজলিস যে দোয়াটা, সেটা আমরা পড়ে নিই। অনেকেই জানি না, আমরা না জেনে আমরা কি করি, ওই আখেরি মুনাজাতের নামে আমরা শেষে মনে করি যে একটা দোয়া করলে
মনে হয় বেশি ফজিলত, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাইরে যাই করলে বেশি ফজিলত হয় না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়ে শেষ করতেন আমরাও সেটা দিয়ে শেষ করব, সেটা হলো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ, দীর্ঘ এই 5-7 দিনের প্রসব আজকে আমাদের পেয়েছি। Mm.